খেলা তো আল্লাহর সিংহর খেলা। যে যত বড় শিক্ষিত সে হইল তত বড় ধান্দাবাজ, ঠিক কিনা কম? যত বড় শিক্ষিত বাংলাদেশের রাজনীতিবিদ কারা? রাজনীতিবিদ হলো ওরা যারা মিথ্যা কথা বলতে পারে কিন্তু ধরা পড়ে না। আপনি তো মিশা কথা কইতে লইলে ধরা পড়ে যাই আইসুইটা যাই, না হইলে আপনি মিশা কথা কইতে লইলে শৈল কাপ দিয়া লাই চোখ লাল হইয়া যাই, তখন মাইসে বুঝ জ্বালা এটাতে মিশা কথা কইছে। কিন্তু আমরার দেশে যে মিশা কথা কইছে কিন্তু ধরন জানাতে যে মিশা কথা কইছে হ্যাঁ তো হইলো সবচেয়ে বড় রাজনীতিবিদ, ঠিক কিনা কম? দেখবেন নির্বাচনের কথা আগের কথা একরকম, এই গাংডা ফারুইশালে কথা আবার আরেক রকম, ঠিক কিনা কম? কথার কোনো আগামাথা নাই। এই কত কথা কয় কি এর হাসা কি এর মিশা, কিন্তু দেখবেন যে ফারুইশালে আবার যেই সেই। এটাই হচ্ছে বাংলাদেশ। নাইলে 5 বছরের জন্য না ম্যান্ডেট দিয়া বসাইছিল ক্ষমতায়, তারা একটানে আমি তুমি দামি আগের রাত ভোট সারা মিলাইয়া জিলাইয়া তারা রয়ালিছে 17 বছর। কয় বছর তারা ম্যান্ডেট দিছিল? কয় বছরের লেগা? কথা কয় না, সব মরহুম লইয়া না পড়লাম দেখা যায়। কয় বছর? কথা কয়ে নকলে কয় বছর? আমি কিন্তু অনেক মাহফিল যারা স্টেজে বইয়া কথা কয় না তারারে নামাইয়া কথা কই না উফরে তুললা বইছি, এরকম ইতিহাস আছে আমার। যারা উফরে বইছেন তারা বুঝ করে বইয়েন, আমরা উফরে থাকবেন না নাইবা লাইবেন, এখন আপনারা উফরে নির্ভর করতে আসছেন। আমিন কন্যা দি যখন আমিন। 5 বছরের লেগে নিয়ে বইল তারা এটা আঞ্জা দিয়ে ধইরা খেলার লোক লয়ে গেল 17 বছর। ভোট লাগে না, আমি তুমি মিল্লা চিল্লা আগের রাইতে ভোটার কারবার শেষ। এই যে কারবারটি করলো ইতিহাসটা কি দাঁড়াইলো? শিক্ষিত মানুষ, এখন মানুষ তার মূর্খ নাই। দেখা গেল যে এই পবিত্র সংসদরার ভিতরে নর্তকী, গায়কী, ফুটবলার, ক্রিকেটার মানে এমন কোনো জাতের মানুষ নাই এটার ভিতরে নিয়ে বয়াইছে না। এক বেটি তো রিডিং পড়ছি, আমার 2 দিন খানা বন্ধ আছিল। কোন নদীর উপরে জানি ব্রিজ লাগবে এটা বার করে হইনা না বার। দেখবেন যে মোটামুটি যদি আপনার 3-4 দিন ধরে কোনো মন খারাপ হয় রিডিংটা শুনলে এটা ওষুধের মতো কাজ দিব। দেখবেন আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ গজবে ধরছে আপনারে, ঠিক কিনা কম? আল্লাহ চায় মানুষ বানাইতে আর আমরা হইতেছি পশু, নিকৃষ্ট জানোয়ারে আমরা পরিণত হচ্ছি, ঠিক কিনা বলেন? মানুষ মানুষের উপরে এভাবে নির্যাতন করতে পারে, এভাবে নিষ্পেষণ চালাতে পারে, মানুষ মানুষকে এভাবে দেহচ্যুতি করতে পারে। এই মাহফিলের মঞ্চ থেকে ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলার কারণে তাদেরকে দেখা গেছে বেজ্জতি করে বাইক কেড়ে নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিরকম? মসজিদের মিম্বার থেকে খুতবা দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে। ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায়। আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে, বিরোধিতা করবা আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সমানে সমান। আপনার যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। আপনি কি মামুর বাড়ি বেড়াইতে পাইছি মনে করছে? তা আপনার বাপের বাড়ি আমারও বাপের বাড়ি। আপনারা এইরকম কারবারে করছে যে ওখানে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা সব ক্ষমতার লগে লগে ভাগ্যা জিজ্ঞাও লাগছে। এরপরে আবার জিজ্ঞা দুষটা কিটা, তো দুষে না থাকলে গেছেন কি তেমনি দিয়ে দোষ হারে। যার যার দেশতে এতে থাকবেন যাইতেন কইছে কারা? সব ফলাফাইনে রাজনৈতিক নেতারা কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আর আমরা তারা কারবার গড়াই নিয়েছে উল্টা দফা। আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কয় আরে না, দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আমরা কিন্তু কেউ চাইছিলাম না যে আল্লাহ গড়াইছে। খেলা তো আল্লাহর সিংহর খেলা। মার হাবা কইতেন না? কেন মানুষ হইতে পারলাম না? কেন পারলাম না? কারণ আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে চাই না। 92% জন এই দেশটার ভিতরে মুসলমান। ভাই মুসলমান আমাদের নেতা হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেতা হবে যারা সুদ খায় না, আমাদের নেতা হবে যারা ঘুষ খায় না, আমাদের নেতা হবে যিনি সংসদেও নেতা হইতে পারে, মসজিদেও ইমামতি করতে পারে। এইরকম লোক আমাদের নেতা হওয়া হিসাবে মিলে, ঠিক কিনা? আর আমরা নেতা ইমাম হইব দূরের কথা, এবারে জীবনে নামাজও পড়ছে না। তো নামাজ না পড়িন না এবারে কত জায়গা মনে করছে এটা কি করি তা? যেই বেড়া জীবনে নামাজ পড়ছে না এবার আবার দেখবেন জানাজার ভিতরে
সকলতে আগে এটি হলো নির্বাচন ভোট তে সারা জীবন কিছু করতে পারছে না, মরছে, অন্তত তার জানাজাও যদি না দেয় একটা কথা থাকেনি ভাই দিদিয়া। এবার করছে কি তা জানাজা খবর পাইছে যে মারা গেছে, আমরা দন্যকলা কুদ্দুসে, তো কুদ্দুস থাকলে মরিয়ান না হন, এটা ওই একটা উদাহরণ তা কুদ্দুসে যদি আমি বিলে মরিয়া গেছি গারে কইয়া সাইড দিয়া পড়ে গেলে কত সবে শেষ, এটা একটা উদাহরণ দিতে আছে। দন্যকলার কুদ্দুসে মারা গেছে, অন্য নেতা এটা হাতে রওনা দিছে, নেতায় যাইমো পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে, কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা এর ভিতরে ফলাফাই নেবার জম খাইতে আছে, আপনি অহনো আইয়েন না, জোহরের নামাজের পরে জানাজা শেষ হয়ে গেছে, মানুষজন চিত্তাতে খেতে আছে, কতক্ষণ থামাই রাখন যায়, কইয়া ভাইয়া আপনি দ্রুত আইয়েন, এই কথা কইছে পরে হেবারা তারা হুড়া কইরা কোনো মতে এমনি জামো বইয়া বইয়া ঘামছে, এরপরে তারা হুড়া কইয়া আইয়া সেটা সকলে লাইন ধরে খেড়ুই লইছে, জানাজা হইব এর ভিতরে এবারে দৌড় দিয়ে খেড়ুইছে, খেড়ুইয়া দুই কথা কইয়া সারছে, পরে জানাজা হইছে। আপনার আর বিবেকে কি কয় এবারে কি জুহরের নামাজ পড়ছে? এবারে দাউদকান্দি জামো পড়ে গেছে গা, এবারে খালি কিন্তু ফরে গড়িয়ে ফেলছায়, আর ফলাফানি অহন হেনতে ফোন দেয়, অহনো আপনি দাউদকান্দি দণ্ডকলা আইবেন কমালা, এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াল দেয়, আর সেই জায়গার ভিতরে এবারে কোনো মতো ইয়া পড়ছে। আপনার আর বিবেক, একটা সবার থেকে বিবেক বিবেচনা আছে, এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা কথা টাইম পাইছে? এবারে ফজরের নামাজ মসজিদের ঘুমের তো উঠছে ফজরের পরে দিয়া, এবার আর বাসার লগে হইল মসজিদ, ফজরের নামাজও পড়ছে না, জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাত কে রয়েছে, অজু আছে, অজু করার টাইম পেল, এবার যে মনে এবারা লিখে জান দিয়া লাগবো নাকি, এবার আইসে যে এটা বেশি, এখন জানাজাত খেরুইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত খেরুইছে। এবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই বস, উডে মনে করছো অন্য হুজুর উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা উঠে খেরাতে বেশি পড়েছে কিটাছে বোয়াতে হুটটা লাইতেছে তে উঠবে যাতা তো হলো খাইছো না মানুষে আমার হাবা বলো, আওয়াজ কম, জোরে বলো। এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ, ফতুয়াটা আপনারা দিবেন। আচ্ছা, এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? ভালো করে বুঝা কইলাম, জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না, তাইলে এই জুহরের দাম বেশি। বেড়ায় জুহরের নামাজের খবর নাই, ইয়া জানাজাত খেলি লেছে, এটা কি নামাজ না নির্বাচন? এটা নামাজ না, সোয়াব না বুট? এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগা, এবার তখন তো এবারে যে জায়গায় ফজর পড়ে না জুহর পড়ে না, এবারে নামাজ কেমনে পড়ন লাগে এবারে কি জানেনি? জানাজার ভিতরে হেবারা সাইডও ফাইল চায় কারাই কিতা করে, প্রথম বারটা চাইতে পারছে, পরে জানাজার ভিতরে চায় কেমনে আল্লাহু আকবার নিয়ত বাঁধছে, পরে এখন জানাজার ভিতরে তার রুকু সাজদা নাই, হাতে খেড়িয়ে মনে করছে যতবার খেড়িয়ে আল্লাহু আকবার কন এতবার বুধ আকাল গীত। তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? আরে কথা কয় না তো, কইব কেমনে? তারা কি মনে আসেনি প্রতিদিন জানাজা পড়ে? তারা কয়বারও? 4 বার জানাজার ভিতরে কি 4 বার আতালগি দেওয়ার না দৈরা রাহ? প্রথমবার আতালগি দেওয়ান, 3 বার দৈরা রাহন। হ্যাঁ করছে কি তা মনে করছে খেড়ুইয়া যখন আল্লাহু আকবার বান্দারে কালাপ কি এই বারবার আতালগি দিছে, লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে, হুজুরে এবারের দমক দিয়া লেছে, হ্যাঁ তুমি কি জীবনে নামাজ পড়ছো না? এই আতালগি তো কিতা, এই আতালগি। হ্যাঁ মনে মনে করে লেগে তো আইতাম চাই না, জায়েতে নামাজও ফেরুইছে, আতালগি দিয়ে 200 পড়ছে, মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহু আকবার কেটা আতালগি দিয়ে হেমলা দেখা যাইব। 15 দিন পরে হইল ঈদ, কিন্তু আমার কথা কেনা কি ঈদের নামাজের ভিতরে বেশি আল্লাহু আকবার আছে 6 বার। কয়বার? 2 রাহন না আলগি দাও। এর আগে আলগি দিয়া যেই সিফাত পড়ছে তার এটা মনে রয়েছে, ইমাম সাহেব যতই আল্লাহু আকবারকে আতালগি দেয় আরো সিফা দিয়া ধরে, সিফা দিয়া মোটামুটি শ্বাস মাস বন্ধ করে রক বাবাইলেছে, স্যালাইন দিতে রদ দিয়ে আর বান্ধব লোক না, সিফার লোকে রক বাইয়া গেছে, এগুলো পনির কাছে এগুলো দিয়ে আপনি এই 6 বার আতালগি এই এবার 2টা বইয়া রয়েছে। জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাবেটাই আবার লগে দিয়া পড়ছি।
হ্যাঁ বেড়া জিজ্ঞেস কি হয় তুমি তুই জানাজার মধ্যে এক কারবার গড়াইলে ঈদের নামাজ দেয় আরেক কারবার গড়াইলেইছ কই কিতা করছি কয় আস্তে আলগি দিলা না কয় ভাই এই কথাটা আর কইয়ান না জানাজা তালগি দিয়ে যেই দমক খাইছি সেটা মনে রয়েছে আমার আহারে বাংলাদেশ। আচ্ছা ও যাবারা জানাজা পারে না ফজর পড়ে না জুহর পড়ে না কথা কইতে লইলে মিছা কথা কয় তো তারা যদি নেতা হয় তো এতে ভালো আপনি আশা করেন গিতে আমরা যখন টিক্কা রয়েছি এইটাই তো বেশি ঠিক কিনা তে চেয়ারম্যান হয়েছে তে মেম্বার হয়েছে তে এমপি হয়েছে তে মন্ত্রী হয়েছে আপনার ভোট পাইয়া তাইলে তে যদি এমপি হইয়া সেটা গোনা করে 500 যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তারাও এই গোনার কিছু অংশ পাইব এটা বুঝে ধরেনিও কথা না বুঝে ধরেনি কারণ মাছ দরুন্যার যেইবা দুলা রাহুন্যার হেইবা হেতে এমপি হইয়া চুরি করে যেইবা তুমি ভোট দিয়ে তার যে এমপি বানাইছো হেইবা তো বলে হুজুর আমরা কিতা করতাম তা আমরা 7 জনের ভিতরে চায়াম কেডায় সিটারি কম করে কেডায় বাটফারি কম করে কেডায় নামাজ পড়ে কেডায় রোজা রাখে কেডা অন্য সম্পদ লুণ্ঠন করে না আমরা তারে গিয়া ভোট দেব তইলে কি হইব আমরা অন্তত আল্লাহর কাছে কইতাম ফারাম আল্লাহ দাঁড়াইছে 5 জন এর ভিতরে তুলনামূলক কম সুটটারে ভালো তো আর বিচারে হয়েছে না তুলনামূলক চুরির ভিতরে কম তা শর্মায় চুরি করে আরেকটা গিয়ে চুরি করে বেড়াগিরি দেখায় তো এই বেড়াগিরি দেখাইছে না আর নামাজও দেখছি পরে 5 ওয়াক্ত আমরার লগে রোজাও রাখে দাড়িও রাখছে সব দিক বিবেচনা কইরা আমরা দেখলাম যে এবারে বোধহয় চুরি চামারি যাইতো না এই বুঝ করে এবারে ভোট দিছি আব্বা এই ভোটটাও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে সুবহানাল্লাহ বলবেন না এই ভোটটাও আপনার নাজাতের উসিলা। আরেকটা কথা কইয়া যায় কারণ এর আগে আর আওয়ানোর সম্ভাবনা নাই যদি বাচ্চা থাই নির্বাচনের আগে বোধহয় আর আইতাম পারতাম না আরেকটা কথা করে ক্লিয়ার কইয়া যায় জীবনে এই যে প্যান্ডেলের ভিতরে একটু লোক আছেন আমি যদি ফয়েজ ভাই আপনার আব্বা আছে নেই আচ্ছা আপনার আব্বা আছে নেই আপনার আব্বা নাই আচ্ছা এবারে যদি আমি এখন বাপ তুল্লা গালি দেই দত মিয়া আপনি বালা মানুষ হবেন কিন্তু আপনার বাপ কি বালা মানুষ ছিল মনে করেন আমি ওনারে কইলাম উনি লগে লগে চোহের পানি সাইডে রেখে তো কইব জানে হুজুর হুজুর আপনি আমারে যা মনে ধরে তা কর আমার মরা বাপ লই আপনি গালি দিয়েন না কলজায় মানে না বিদেশ চাহি বাপের এত খেদমত টেদমত করতাম পারছি না আব্বার যে দুনিয়াত নাই আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজার দিয়া লাগবো আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজাত লাগে আর এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাইলো সেটা কিটা করো কে আমি বাপ তুল্লা গালি যে আমি আরেকবার বালি দিয়ে গেছি গা এবার দুঃখ লাগলো কতক্ষণ করে বুঝলা লাগবো কিন্তু এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাই নিল তা আপনি কবেন কবে বদলাইছে ওই ভোট দিত গিয়ে জাল ভোট দিতে গেছে কুদ্দিচার ফুতে কইছে রৈশার ফুট কে আসেনি রে করবা হ্যাঁ তুমি জাল ভোট দিতে গেছ তোমার আব্বার নাম বলে আব্দুল কুদ্দুস 5 জন এজেন্ট আছে 2 জন পুলিং প্রিজাইডিং অফিসার আছে দারোয়ান বেড়াই গেছে গ্রাম পুলিশ 7 জনের সাক্ষী রেখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে কইছ বাপের নাম আলমগীর হোসেন তোমার বাহের নাম আব্দুল কুদ্দুস BSCS RS খতিয়ানো আছে তোমার আইডি কার্ডের ভিতরে আছে তোমার ভোটার লিস্টে তোমার বাপের নাম লেখা আছে আব্দুল কুদ্দুস তুমি কইছো আলমগীর হোসেন তোমার নিজের বাপের নাম তুমি নিজে বদলাইছো এবার হিসাব মিলে যা দেহ তুমি কার ফুট তুমি কার ফুট তোমার নিজের যেই বেড়ায় তোমার জন্ম দিছে বাপ বুঝলা লাইছ দন্যাকলার মহিলারা সেটা কইতাছে 10 সাত যে আমরা বেড়াইত্রে বেড়িয়ে বালা জামিন নাম বদলাইছে না বেরিয়ে এবারে জামিন নাম বদলাইছে বুট দিয়েছে না বেরিয়ে আইসেনি রে এবারে রহিমের বউ গিয়া কইছে করিমের বউ আম্মা যেই টাইমে তুমি কইছো আমি করিমের বউ রহিমের জায়গা করিম লাগাইছো লগে লগে তোমার দায়িত্ব ছিল রহিমের ঘর না দিয়া বুটটা দিয়ে সুজা করিমের ঘর যাইয়া ঠিক কিনা কম আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন আচ্ছা ও আপনি পাগল হইলাম কি রে এই পাগল হওয়ার পিছনে আরেকটা কারণ হইল আমরা স্বাভাবিক সুস্থ বুদ্ধির নাই আর আমরা যেন সুস্থ বুদ্ধিতে কাজ না করতে পারি পরিকল্পিতভাবে তৃণমূল পর্যায়ে আমার দেশে মাদককে সরিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা কম আমরা ফলাফলে ভাত যেমনে খায় এর থেকে বেশি মাদক খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় ইয়াব্বা খায় ইয়াব্বা খায় ফেন্সিডিল খায় যা পায় তা খায় এটি খাওন কি হালাল না হারাম শুয়োরের গুস্ত খাওয়ান হারাম কুত্তা
মহিলার গুস্ত খাওয়ান হারাম, আমরা তারা সুদ খায় আরাম মনে করা সুদ খাওয়া হারাম। এই যে নেশা করা, নেশার সামগ্রী হারাম, কিন্তু আমার মুসলমানের ফুতায় বুঝায় না, ঘরের ভিতরে শান্তি নাই, বাপে কান্দা দেয় এত দূরে হুজুরের, হুজুর তার লেগে দোয়া করে তে যেন বদলাইতো না। তারে বদলাই লাইছে মদে, তারে বদলাই লাইছে মাদকে, তারে বদলাই লাইছে নেশায়। যখন আমার দেশে টাকা আসছে, এই টাকাগুলা অবৈধভাবে ব্যবহার করতে গিয়া আমার দেশে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আইসা সেরা ফলাফলেরা তো কাঁচা টেহা দেয়, হ্যাঁ চিন্তা করছে 1000 টেহা পাইছি কিতা করা, তে কম বেশি টেহা খরচ কইরা কমের ভিতরে কি খাওয়ান যায়, হ্যাঁ বিচারে বার করছে ফেন্সি ডিল, যে ঠোঁট করে ডাইলে দিলে 1500 নাই 2000 নাই। হ্যাঁ বড় তো বিদেশে, বাহে তো বিদেশে, আর তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল। তার বাপে হ্যানতে কইছে আমার ফুতের কেজি স্কুল লাগতো না, বক্তব্য পড়াইও, মাদ্রাসাত পড়াইও, আর এবি দিয়ে জানালা দিয়া চাইয়া থাকে। কত বেডিতে সকালবেলা বাচ্চা কাচ্চা লইয়া সাজ্জা কেজি স্কুলও যায়, কি সুন্দর লাগে। আরে আমার সুইটটাও বড় হয় না, আমার কপালও কেজি স্কুল নাই। এবারে এই দুঃখ করতে আছে, এর ভিতরে দিয়া তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। ভর্তি স্কুলে যাইব তে ঘুমের তো উঠটা সাজতে আছে 2 ঘন্টা লাগাই এবি দিয়ে, ঠিক কিনা কও? আরে স্কুলে পড়বো তো তে না, মায়ে তো পড়তো না। এবারে সকাল থেকে উঠটা সাজ্জা সুজ্জা রেডি হইয়া তারে লইয়া গেছে, গিয়া সেটা স্কুলটা দিয়া সেটা দণ্ডকলা বাজারটা এবারে একটা লাড়া পড়াই লাইছে। এমন কোনো দোহানদার নাই এবিডিরে চিনে না, ঠিক কিনা কও? কিরকম আম্মা আপনার দোহানদারে চিনতো কেরে? আপনার তো দোহানো কোনো কাম নাই, আপনি বাচ্চা লয়ে স্কুলে গেছেন, ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে বসে থাকেন, অথবা আপনি ফিরা চলে আসেন, রান্না বান্না শেষ করে আবার যান। আপনি বাজারটারে পুরো লাড়া দেওয়াই লেছেন। দোকানের সেলসম্যান, রিক্সাওয়ালা, অটো ড্রাইভার, সিএনজিওয়ালা, এমন কোনো বেড়ায় এবিডিরে চিনে না। কারবারটা কি? এবারায় বিদেশ, এবিডি আজাইরা ওইছে বাজাইরা। গজবে দর্শাম, গজবে দর্শাম রে ফলা ভাইয়া মানুষ হইতো এমনি এমনি মানুষ হইব বিয়া, বালার করো বালা হয় না, আর আপনি বালা বানাই লেবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মালদার গাছ লাগাইয়া না গাছের হিসাবের পানি ভরা দিতে আছে আঙ্গুর ধরনের লেগে। এত সুযোগ মনে করছে, গজবে পড়ে গেছি আমরা, গজবে পড়ে গেছি। আমি অনুরোধ করে বলি, এই পাইটার কেউ বলবে না এইভাবে, কোনো আলেম বলবে না। আলেম চিন্তা করবে এই গ্রামে অধিকাংশ বিদেশি, বিদেশিরা বিপক্ষে কইলে সামনের বছর দাওয়াত দেয় না দেয়, তোমার দাওয়াতের গোষ্ঠী বাড়ি, তোমার দাওয়াত আমার লাগতো না, আমার মানুষকে মানুষ বানাইতে হবে, ঠিক কিনা কম? আমি একটা কথা গোপন করে যাই, আল্লাহ আমার জিব্বাটা টান দিয়া কেটে ফেলবে আগুনের কাছে দিয়া, ঠিক কিনা কম? পাঞ্জাবি তো আছে নিজের না আর কি ভাইয়ের কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলে তা দাড়ি তো না কামাইলে হয়, দাড়ি তো না কামাইলে দাড়ি হয়। ফার্স্টে হাতে টুপি কিনন যায়, 1 গজ কাপড় বাড়াই দিলে এই আপনার এই লম্বা পাঞ্জাবি বানানো যায়। আর দন্ডাকলা গ্রামের ভাই দিদি আড়া দিলে 15-20টা পাঞ্জাবি লই আপনি দৈন দিয়ে বাড়িতে পারবেন। হ্যাঁ গরমে পাঞ্জাবি থুক না, এই লম্বা লম্বা পাঞ্জাবি না বলবো কি, লম্বা পাঞ্জাবি তো ভাইয়ের পাঞ্জাবি। তা তো লেখা লেখাপড়া শিক্ষা, এরপরে না বিদেশ গেছে, 150 সময় 5টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। আনছে পরে হ্যাক ভাইয়া একটা গাও দিয়া লাইছে, আরেকবার ইউনিভার্সিটি করে হেবারও একটা গাও দিয়ে গেছে, বাজারও গেছে। পরে আল্লাহর কুদরত সেদিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে। যখন মুয়াজ্জিনে আজান দিছে, দিয়া সেটা দেখে যে ইমাম সাহেব পায় না, তখন মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবি বড়, চাইয়া দেখে তারটা, তারে আইয়া কইছে ভাই আমরা ইমাম সাহেব দরজা নাই, আপনি নামাজটা পড়াইবেন। হ্যাঁ তো গিয়া ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়া শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ডেক ফল্লা, পাঞ্জাবি ডেক ফল্লা, গরম না বালা, এই চিন্তা করে বড় পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে। পরে আর হগলে মিল্লা যখন তারে ধরছে আপনি নামাজটা পড়ান, দেখো অসম্ভব, অসম্ভব, কার আপনি পড়াইবেন নামাজটা? না 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 আমার এই যে হইতো না, কই এসে তার তো শরীর গাম দিয়া লাইছে তো পাঞ্জাবি গাও দিয়েও তখন বিপদও পড়ছে। এখন আরেক মুরব্বী গিয়া আরে বড় হুজুররা ইমামতির যাইতেছে না, দৈরা দেওয়ান লাগে। দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খেলা করাই দিছে। সুরা ফারে 2টা, সুরা ফালাক, সুরা নাস, কুলাউ জৈবের নাস, কুলাউ জৈবের ফালাক, ফারে এতে 2টা। ওই যে কাফনের ঠেলায় পয়রা রাখা তো পয়রা লাগছে সুরা নাস, কুলাউ জৈবের নাচ করে সেটা রুকু দিয়া সাজদা দিয়া সেটা মনে মনে চিন্তা করতেছি উঠটা কিতা পড়াম, যে পারি 2টার ভিতরে একটা যদি পড়তাম আরেকটা থাকতো, ওদের লাস্টেরটা পয়রা লিছে ওহন কিতা পড়া। এবার কতক্ষণ সাজদার থাইকা চিন্তা করলে উঠটা লাভ নাই।
কারণ বেয়াদুবিতে গায়ে হাজির বালা তে চাইয়া দে মেহরাবের কাছে দিয়া ভাঙা বচ্চর হয়ে বাড়ি গেছে এখানে আপনি হ্যাঁ সামনে দিয়ে ভাঙ্গা না বসছে মনে করে উঠটা যখন সুরা পারতাম না হুদ্দুদি উঠটা গীতা করা বাড়ি গিয়ে দে বালা নতুন মুসল্লি একটা ফিসে দিয়া কতক্ষণ সাজদার থেকে এতে কি কারণ কত দূর নামাজ পড়ি এতক্ষণ তো সাজদার থাকতে দেখছি না তা মা তালগিদা দেখে ইমাম নাই আর ইমাম গেল কো এরপরে ডাক দিয়া সকলে ফোটা রয়েছে কোন আশায় উঠালাও ইমাম বাইজা গেছে সকলে গিয়া দেখে বাজারও মূলা কিনে জাফানি মূলা গিয়া ধরছে কি তার তোরা হেন কিতা নামাজ হালা গিয়া এসে কীর্তি আমি আমারে তোমরা দিছো কেন আমি বারবার অসম্ভব কইছি না এটা যে আমার পাঞ্জাবি নি ভাইয়ের পাঞ্জাবি আহারে মুসলমান আপনি ঢাকা যাইবেন একবারে রেজি গেছেন ভাই আমি তো ঢাকা গেলাম বলি কেমনে তো হেবারে চিনলে আপনি তো উত্তর আপনি চিনেন না হেবারে কইছে বাস উঠটা বইয়া থাকবা কোন বাস ওইটা আর কইছে না কইছে বাস উঠলে জাহাজে গিতা পারবা হেবারে করছে গীতা রাস্তার উত্তরগুল দিয়া দাঁড়াই রয়েছে কাজীর দোকানে রেহলো পান টান খাইয়া বাস আইসে পরে বাসের ভিতরে উঠটা লাগছে বাস গেছে গা ফেনি বাস গেছে কখনো এবারে যাইব কখনো ঢাকা যাও না বেড়ায় চিটাগাঙ্গা বাস উঠটা বইয়া রয়েছে ফেনি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কয় কহেনের ভাড়া কয় ডাহার ভাড়া কয় এটা দিয়ে যাইব চিটাগাঙ্গা কি আর ডাহার ভাড়া কয় এটা ডাহা যাইতো না কয় এখন ফেনিয়াই যে পড়ছেন না ইন্না নিলে ফেনি তো ইন্না নিলে ফেনি করে লাভ কিন্তু আপনি উঠতে বসেন ফেনির বছর আপনি ডাহা যাবেন কেমনে যেমন আমাদের বাচ্চাদেরকে আমরাও তো মাদ্রাসায় চাকরি করি শিক্ষকতা করি আমরা দেখেছি মাদ্রাসার সিলেবাসগুলোতে শেখানো হয় কিভাবে আলুর ভর্তা বানাইতে হয় আলুর ভর্তা কিভাবে বানাইতে হয় এটা খুব ঘটা করে শেখানো হচ্ছে যে আলুকে এইভাবে কাটতে হয় তারপরে সিদ্ধ করতে হয় এভাবে সুলতে হয় তারপরে আলুর ভর্তা বানানো হয় মনে হয় যেন এর আগে সব আমরা কাঁচা আলু খাইছি আর এই কয় বছর ধরে ভর্তা খাইতে আসছি কথা কয়েন না মনে হয় যেন বিছনার চাদর আমরা তার আগে গাও দিয়ে ঘুমাইতো এই গত কয় বছর ধরে বিছনার চাদর কিভাবে বিছাইতে হয় এটা শিখানো হয়েছে ব্যাংক কিভাবে লাফায় এটা মানুষের কি দরকার এটা এখন পর্যন্ত আমি বুঝা পাই নাই বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিভাবে ব্যাং লাফায় সাইকেলের এই বেল কিভাবে বাজাতে হয় অর্থাৎ শিক্ষার একটা মূল উদ্দেশ্য আছে খুব মনোযোগের সাথে শুনেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে যখন মানুষ করে বানিয়েছেন এই মানুষগুলোকে কিন্তু আল্লাহ এমনিই ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে লাভ কোন পথে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম এটাকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই বাছাই করুণা করে তিনি উত্তম চরিত্রের একদল মানুষকে আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ সবার মনোযোগ আছে তো না কি বলতেছেন দুইজন মিল্লা কি করতেছেন গভীর মনোযোগের সাথে কয়েকটা কথা শুনতে আমরা সময় বেশি পাবো না যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে সামনে যেহেতু আসরের নামাজ আছে আমরা না হয় কয় মিনিট দেরি করে আসরের নামাজ পড়লাম কিন্তু মাগরিবের ফরজ আর আসর ফরন যেত নাকি কইয়া ভাইয়া এটা ফিসান যাইব তো সুতরাং একটু মনোযোগের সাথে হুজুর এভাবে মোবাইল ধরে রেকর্ড হয় না যারা মোবাইল ধরে রেখেছেন খুলে নামান পকেটে ঢুকান ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে এটা একটা মনের সুখ আর কি আপনার যে মোবাইল আছে এটাও মানুষে দেখলো আর ধরে রাখলেন এই লাভ হয় না আমি চাইছি আমি সবাই মনোযোগের সাথে খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ সবাই পড়েন আমিন আর জোর নাই ধনুয়া খোলার তারার জোর আগের থেকে কমে গেছে নাকি অনেক বছর ধরে ফিটাফিটি করেন আছে এই জন্য তারার জোর কমে গেছে নামাইতে বলছে একটা কথা দুইবার বলা লাগে কেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ এদিক সেদিক তাকাইয়া না যারা বসানোর যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসাবো লোকজন পাঠাচ্ছে এটার জন্য লোক সেট করা আছে আপনারা শুধু আমার দিকে তাকাই থাকবেন
ডাইনে বামে কোনো দিকে তাকানোর দরকার, সব কাজ এখন বন্ধ, শুধু আমার দিকে খেয়াল। হ্যাঁ, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাইছেন, গরু বানাইছেন, ছাগল বানাইছেন, জন্তু জানোয়ার বানাইছেন। মানুষকে আশরাফুল মাখলুকাত কেন বললেন? বললেন মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা প্রাণী হিসেবেই সৃষ্টি করেছেন। মানুষের সুকুমার বৃত্তিগুলো যখন লালন করে, মনুষ্যত্বের যখন বিকাশ ঘটায়, পশু প্রবৃত্তির যখন দমন করে, তখন মানুষে পরিণত হয়। কিন্তু আফসোস হচ্ছে আমরা মানুষ, দেখতে শুনতে মানুষ, কিন্তু আমাদের কাজ কর্ম, আচার আচরণ, লেনদেন, ওঠা বসা, সামগ্রিক কর্মকাণ্ড পশুর চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারল না, কি সুন্দর করে আল্লাহ বলে দিয়েছেন। দেখেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন একদল মানুষ আছে দুনিয়ায় যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয়, না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালুকুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এটা কিন্তু আমার কথা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। মন থাকার পরেও যারা বুঝে না, চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও যারা শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বল আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? বাংলাদেশে এমন মানুষ নাই? কথা কেন মানুষ নাই? বাংলাদেশে এমন মানুষ আছে যে গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট, শিয়াল কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। তাদের কোনো এই ভালো মন্দ, তাদের কোনো হিসাব নিকাশ নাই। এই দুনিয়াতে আইছে, টাকা কামাই করতে আছে, খাইতে আছে, একদিন পট করে মরে যাবে, শেষ, জিন্দেগি খালি শেষ। এটার জন্য আল্লাহ মানুষ বানায়নি, এটার জন্য আল্লাহ মানুষ বানায়নি। মানুষ বানিয়েছেন এই মানুষগুলো যেন মানুষের মাঝে একটা ইতিহাস সৃষ্টি করতে পারে। এই মানুষগুলোকে আল্লাহ অনেক কষ্ট করে এই মানুষ বানানো হয়েছে, যে মানুষগুলো যেন মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারে, মানুষ যেন পশু হয়ে না যায়, যেমন বলহবাদাল, এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে না যায়, এই জন্য মানুষ বানিয়েছেন। আর এই মানুষগুলোকে মানুষ বানাইতে গিয়া যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী এবং রাসূলেরা মানুষদেরকে অন্ধকার থেকে মানুষকে ডেকে ডেকে আলোতে নিয়ে আসছেন। নবীর জীবনের যে প্রথম মাদ্রাসা, এটার নাম ছিল দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা। যারা ইসলাম গ্রহণ করত, নবীজি তাদেরকে ওই মাদ্রাসায় ঢুকাতেন, দেখতেন কার কোন দিক দিয়ে বুদ্ধি আছে। যদি দেখতো যে তার মুখস্থ শক্তি ভালো, তাইলে বলতেন যে তুমি কোরআন শরীফটা মুখস্থ করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? দেখছে যে সে তরবারি চালানো পছন্দ করে, তারে নবীজি যুদ্ধের ট্রেনিং দিয়েছেন।
বর্ষা চালানো পছন্দ করেছে, তাকে নবীজি আপনার বর্ষা চালানো শিখিয়েছেন দ্বীনের বিজয়ের জন্য। দেখেছি তার লেখার শক্তি ভালো, তার লেখা সুন্দর, লিখতে পারে ভালো, তাকে কাতেবে ওয়াহী অর্থাৎ ওহী লেখার দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে। এইভাবে মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে সোনার মানুষে পরিণত করেছেন। সেই জামানায় যখন মানুষগুলো ছিল বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, নবীজি এসে শিক্ষার আলোতে আলোকিত করে তাদেরকে বানিয়ে দিলেন আধুনিক, সুশীল, ভদ্র, পরহেজগার, আল্লাহওয়ালা একদল সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? নবী বিদায় হয়েছেন প্রায় ১৫০০ বছর আগে। ১৫০০ বছরে আবার আয়াবে জাহিলিয়াত যেন আমাদের উপরে ঝেঁকে বসেছে। আজকে মানুষগুলো আবার দেখবেন যে লেখাপড়া যেই উদ্দেশ্যে দিছিল, মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে সৎ মানুষ বানানোর জন্য, মিথ্যা কথা যেন না বলে, বর্বরতা যেন না দেখায়, মানুষের উপরে যেন জুলুম না করে, নির্যাতন না করে, এই জন্য আল্লাহ নবী এবং রাসূল দিয়া মানুষকে পরিশীলিত করলেন, পরিমার্জিত করলেন, মানুষকে মানুষে পরিণত করতে চাইলেন। কিন্তু আমরা বর্তমান পৃথিবীতে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে বাংলাদেশের এই ধনুয়া খোলা জমিনে বসে সৌদি আরবে যেমন ভিডিও কলে কথা বলতে পারে, যেমন করে ওখান থেকে মানুষ দেখে, এখান থেকে আবার ওখানকার মানুষ দেখে, এই চরম উৎকর্ষতার সময়ে যখন সনের ঘর থেকে টিনের ঘর হয়েছে, টিনের ঘর থেকে বিল্ডিং হয়েছে, বিল্ডিং আবার ডুপ্লেক্স হয়েছে, ট্রিপ্লেক্স হয়েছে, সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে, কিন্তু মনুষ্যত্ব লোপ পেয়ে মানুষ আজকে পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? আপনি খেয়াল করে দেখেন, এমন কোনো কাজ নাই মানুষ পারে না। আর যে যত বড় শিক্ষিত সে হইল তত বড় ধান্দাবাজ। ঠিক কিনা কম? যত বড় শিক্ষিত, বাংলাদেশের রাজনীতিবিদ কারা? রাজনীতিবিদ হলো ওরা যারা মিথ্যা কথা বলতে পারে কিন্তু ধরা পড়ে না। আপনি তো মিশা কথা কইতে লইলে ধরা পড়ে যাই, আইসুইটা যাই, না হইলে আপনি মিশা কথা কইতে লইলে শৈল কাপ দিয়া লাই, চোখ লাল হইয়া যাই, তখন মাইসে বুঝ জ্বালা এটাতে মিশা কথা কইছে। কিন্তু আমরার দেশে যে মিশা কথা কইছে কিন্তু ধরন জানাতে যে মিশা কথা কইছে, হ্যাঁ তো হইল সবচেয়ে বড় রাজনীতিবিদ। ঠিক কিনা কম? দেখবেন নির্বাচনের কথা, আগের কথা একরকম, এই গাংডা ফারুইশালে কথা আবার আরেক রকম। ঠিক কিনা কম? কথার কোনো আগামাতা নাই। এই কত কথা কয়, কি এর হাসা কি এর মিশা, কিন্তু দেখবেন যে ফারুইশালে আবার যেই সেই। এটাই হচ্ছে বাংলাদেশ। নাইলে 5 বছরের জন্য না ম্যান্ডেট দিয়া বসাইছিল ক্ষমতায়, তারা একটানে আমি তুমি দামি আগের রাত ভোট সারা মিলাইয়া জিলাইয়া তারা রয়ালিছে 17 বছর। কয় বছর তারা ম্যান্ডেট দিছিল? কয় বছরের লেগা? কথা কয় না, সব মরহুম লইয়া না পড়লাম দেখা যায়। কয় বছর? কথা কয়ে নকলে কয় বছর? আমি কিন্তু অনেক মাহফিল যারা স্টেজে বইয়া কথা কয় না তারারে নামাইয়া কথা কই না উফরে তুললা বইছি, এরকম ইতিহাস আছে আমার। যারা উফরে বইছেন তারা বুঝ করে বইয়েন, আমরা উফরে থাকবেন না, নাইবা লাইবেন, এখন আপনারা উফরে নির্ভর করতে আসছেন। আমিন কন্যা দি জোরে কন আমিন। 5 বছরের লেগে নিয়ে বইল তারা, এটা আঞ্জা দিয়ে ধইরা ঠেলার লগে লয়ে গেল 17 বছর। ভোট লাগে না, আমি তুমি মিল্লা চিল্লা, আগের রাইতে ভোটের কারবার শেষ। এই যে কারবারটি করলো, ইতিহাসটা কি দাঁড়াইলো? শিক্ষিত মানুষ, এখন মানুষ তো আর মূর্খ নাই। দেখা গেল যে এই পবিত্র সংসদরার ভিতরে নর্তকী, গায়কী, ফুটবলার, ক্রিকেটার, মানে এমন কোনো জাতের মানুষ নাই এটার ভিতরে নিয়ে বয়সা না। এক বেটি তো রিডিং পড়ছি, আমার 2 দিন খানা বন্ধ আছিল উল্লাসে। কোন নদীর উপরে জানি ব্রিজ লাগবে এটা বার করে হইনা না বার। দেখবেন যে মোটামুটি যদি আপনার 3-4 দিন ধরে কোনো মন খারাপ হয়, রিডিংটা শুনলে এটা ওষুধের মতো কাজ দিব। দেখবেন আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, গজবে ধরছে আপনারে। ঠিক কিনা কন? আল্লাহ চায় মানুষ বানাইতে, আর আমরা হইতেছি পশু, নিকৃষ্ট জানোয়ারে আমরা পরিণত হচ্ছি। ঠিক কিনা বলেন? মানুষের উপরে এভাবে নির্যাতন করতে পারে, এভাবে নিষ্পেষণ চালাতে পারে, মানুষকে এভাবে দেহচ্যুতি করতে পারে। এই মাহফিলের মঞ্চ থেকে ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলার কারণে
তাদেরকে দেখা গেছে বেজ্জতি করে বাইক কেড়ে নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিরকম? মসজিদের মিম্বার থেকে খুতবা দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে। ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায়। আমি বলেছি যে দিন গেছে, একেবারেই গেছে। বিরোধিতা করবা, আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? সমানে সমান। আপনার যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। আপনি কি মামুর বাড়ি বেড়াইতে পাইছি মনে করছেন? তা আপনার বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি। আপনারা এইরকম কারবারে করছে যে ওখানে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা সব ক্ষমতার লগে লগে ভাগ্যা জিজ্ঞাও লাগছে। এরপরে আবার জিজ্ঞা দুষটা কিটা, তো দুষে না থাকলে গেছেন কিউতে নিয়ে দোষ হারে। যার যার দেশতে এতে থাকবেন, যাইতেন কইছে কারা? সব ফলাফাইনে রাজনৈতিক নেতারা কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আর আমরা তারা কারবার গড়াই নিয়েছে উল্টা। দফা আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কয় আরে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? আপনি কিন্তু কেউ চাইছিলাম না যে আল্লাহ গড়াইছে খেলা, তো আল্লাহর সিংহর খেলা। মার হাবা কইতেন না? কেন মানুষ হইতাম পারলাম না? কেন পারলাম না? কারণ আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে চাই না। আমরা মনে করি যেমনি ইচ্ছে এমনি, অথচ আল্লাহ কোরআনে কয় শুনেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ শুনো, ও নবী আপনি জিজ্ঞেস করেন, যারা জানে যারা জানে না, দুই দল মানুষ কি সমান? কয় কখনোই দুই দল মানুষ সমান হতে পারে না। ঠিক কিনা? আপনি এই কাবিলা বাজারও ফেরে রয়েছেন, রাস্তার কাবিলা কাজীর দোকানের কাছে। আপনি ঢাকা যাইবেন, একবারে রেজি গেছেন, ভাই আমি তো ঢাকা গেলাম, বলি কেমনে? তো হেবারায় চিনলে আপনি তো উত্তর, আপনি চিনেন না। হেবারায় কইছে বাস উঠটা বইয়া থাকবা। কোন বাস ওইটা আর কইছে না, কইছে বাস উঠলে জাহাজে গিতা পারবে। হেবারায় করছে গীতা রাস্তার উত্তরগুল দিয়া দাঁড়াই রয়েছে কাজীর দোকানে। এখনো পান টান খাইয়া বাস আইছে, পরে বাসের ভিতরে উঠটা লাগছে। বাস গেছে গা ফেনি। বাস গেছে কখনো? এবারে যাইব কখনো? ঢাকা যাউন না বেড়ায়, চিটাগাঙ্গা বাস উঠটা বইয়া রয়েছে। ফেনি গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কয় ডাহার ভাড়া কত? কয় কহেনের ভাড়া? কয় ডাহার ভাড়া। কয় এটা দিয়ে যাইব চিটাগাঙ্গা। কি আর ডাহার ভাড়া? কয় এটা ডাহা যাইতো না। কয় এখন ফেনি আইয়া পড়ছেন না। ইন্না নিলে ফেনি, তো ইন্না নিলে ফেনি করে লাভ বুকিত। আপনি উঠতে বসেন ফেনির বছর, আপনি ডাহা যাবেন কেমনে? মুসলমান, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? আমরা যেতে চাই জান্নাতে। আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে। আমরা জাহান্নামের রাস্তা চিনে গেছি, জান্নাতের রাস্তা আমরা ভুলে গেছি। ঠিক কিনা? আপনি দেখবেন শতকরা 92 জন এই দেশটার ভিতরে মুসলমান। ভাই, মুসলমান আমাদের নেতা হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের নেতা হবে যারা সুদ খায় না। আমাদের নেতা হবে যারা ঘুষ খায় না। আমাদের নেতা হবে যিনি সংসদেও নেতা হইতে পারে, মসজিদেও ইমামতি করতে পারে। এইরকম লোক আমাদের নেতা হওয়া হিসাবে মিলে। ঠিক কিনা? আর আমরা নেতা ইমাম হইব দূরের কথা, এবারে জীবনে নামাজও পড়ছে না। তো নামাজ না পড়িন না বেড়ার কত জায়গা মনে পড়ছে নাকি করে তা? যেই বেড়া জীবনে নামাজ পড়ছে না, এবারে আবার দেখবেন জানাজার ভিতরে সকলতে আগে নির্বাচন ভোট তে সারা জীবন কিছু করতে পারছে না, মরছে। অন্তত তার জানাজাও যদি না দেয়, একটা কথা থাকেনি ভাই দিদিয়া। এবারে করছে কি, তা জানাজা খবর পাইছে যে মারা গেছে, আমরা দন্যকলা কুদ্দুসে, কেউ কুদ্দুস থাকলে মরিয়ান না হন। এটা ওই একটা উদাহরণ। তা কুদ্দুসে যদি আমি বিলে মরিয়া গেছি, গাড়ি কইয়া সাইড দিয়ে পড়ে গেলে কত সবে শেষ। এটা একটা উদাহরণ দিতে আছে। ধন্যকলার কুদ্দুসে মারা গেছে, অন্য নেতা এটা হাতে রওনা দিছে। নেতায় যায় পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে। কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা, এর ভিতরে ফলাফাই নেবার জমখাইতে আছে। আপনি অহনো আইয়েন না, জোহরের নামাজের পরে জানাজা শেষ হয়ে গেছে গা, মানুষজন চিত্তাতে গেতে আছে। কতক্ষণ থামাই রাখন যায়, কইয়া ভাইয়া আপনি দ্রুত আইয়েন। এই কথা কইছে পরে হেবারা তারা হুড়া কইরা কোনো মতে এমনি জামো বইয়া বইয়া ঘামছে।
এরপরে তাড়াহুড়া কইয়া আইয়া সেটা সকলে লাইন ধরে খেলুই রয়েছে, জানাজা হইব হইব, এর ভিতরে এবারে দৌড় দিয়ে ইয়া খেলুইছে, খেলুইয়া দুই কথা কই আসার পরে জানাজা হয়েছে। আপনার আর বিবেকে কি কয় এবারে কি জুহরের নামাজ পড়ছে? এবারে দাউদকান্দি জামো পড়ে গেছে গা, এবারে খালি কিন্তু ফটো ফটো করিয়ে ফেল চায়, আর ফলাফানি অহন তেও হেনতে ফোন দেয়, ওখানে আপনি দাউদকান্দি দণ্ড খোলাইবেন কমালা, এই আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াল দেয়, আর সেই জায়গার ভিতরে এবারে কোনো মতো ইয়া পড়ছে। আপনার আর বিবেক, একটা সবার থেকে বিবেক বিবেচনা আছে, এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা কথা টাইম পাইছে? এবারে ফজরের নামাজ মসজিদের ঘুমের তো উঠছে ফজরের পরে দিয়া, এবার আর বাসার লগে হইল মসজিদ, ফজরের নামাজও পড়ছে না, জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাত কে রয়েছে, অজু আছে, অজু করার টাইম পেল খুব, এবারে যে মনে হয় এবারা লিখে জান দিয়া লাগব নাকি, এবারে যে আইসে যে এটা বেশি, এখন জানাজাত খেরুইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত খেরুইছে। এবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই এই বস, উঠে উঠে মনে করছে অন্য হুজুর উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা উঠে খেরাতে বেশি পড়েছে কিটাছে বোয়াতে হুটটা লাইতেছে তে উঠবে যাতা তো হলো খাইছো না মানুষে আমার হাবা বলো, আওয়াজ কম, জোরে বলো। এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ, ফতুয়াটা আপনারা দিবেন। আচ্ছা ও এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? ভালো করে বুঝা কইেন, কইলাম জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না, তাইলে এই জুহরের দাম বেশি। বেড়ায় জুহরের নামাজের খবর নাই, ইয়া জানাজাত খেলি লেছে, এটা কি নামাজ না নির্বাচন? এটা নামাজ না, সোয়াব না বুট? এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগা। এবার তখন তো এবারে যে জায়গায় ফজর পড়ে না জুহর পড়ে না, এবারে নামাজ কেমনে পড়ন লাগে এবারে কি জানেনি? জানাজার ভিতরে হেবারা সাইডও ভাই চায় কারাই কি তা করে। প্রথম বারটা চাইতে পারছে, পরে জানাজার ভিতরে চায় কেমনে আল্লাহু আকবার নিয়ত বাঁধছে, পরে এখন জানাজার ভিতরে তার রুকু সাজদা নাই, হাতে খেরিয়ে খেরিয়ে মনে করছে যতবার খেরিয়ে আল্লাহু আকবার কন এতবার বুধ আকাল গি দেওয়ার। তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? আরে কথা কয় না তো কইব কেমনে? তার কি মনে আসেনি প্রতিদিন জানাজা পড়ে তারা? কয়বারও? 4 বার জানাজার ভিতরে কি 4 বার আতালগি দেওয়ার না দৈরা রাহ? প্রথমবার আতালগি দেওয়ান, 3 বার দৈরা রাহর। হ্যাঁ করছে কি তা মনে করছে খেরুইয়া যখন আল্লাহু আকবার বান্দারে কালাপ কি এই বারবার আতালগি দিছে লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে, হুজুরে এবারের দমক দিয়া লেছে, হ্যাঁ তুমি কি জীবনে নামাজ পড়ছো না? তুই আতালগি তো কিতা এই আতালগি? হ্যাঁ তো মনে মনে করে লেগে তো আইতাম চাই না জায়েতে নামাজও ফেরুইছে, আতালগি দিয়ে 200 পড়ছে, তে মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহু আকবার কেটা আতালগি দিয়ে হেমলা দেখা যাইব। 15 দিন পরে হইল ঈদ, কিন্তু আমার কথা কেনা কি ঈদের নামাজের ভিতরে বেশি আল্লাহু আকবার আছে 6 বার। কয়বার? 2 রাহর না আলগি দাও। এর আগে আলগি দিয়া যেই সিফাত পড়ছে তার এটা মনে রয়েছে। ইমাম সাহেব যতই আল্লাহ আকবরকে আতালগি দেয় আরো সিফা দিয়া ধরে, সিফা দিয়া মোটামুটি শ্বাস মাস বন্ধ করে রক বাবাইলেছে, স্যালাইন দিতে রদ দিয়ে আর বান্ধব লোক না সিফার লোকে রক বাইয়া গেছে এগুলো কনুর কাছে, এগুলো দিয়ে এই 6 বার আতালগি এই এবার 2টা বইয়া রয়েছে। জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাবাটাই আবার লগে দিয়া পড়ছি। হ্যাবাটা জিজ্ঞেস কি হয় তুমি তুই জানাজার মধ্যে 1 কারবার গড়াইলে ঈদের নামাজ দেয় 1 কারবার গড়াইলেইছ? কই কিতা করছি? কই আপনি আলগি দিলা না? কই ভাই এই কথাটা আর কইয়ান না, জানাজা তালগি দিয়ে যেই দমক খাইছি সেটা মনে রয়েছে আমার। আহারে বাংলাদেশ। আচ্ছা ও যাবারা জানাজা পারে না, ফজর পড়ে না, জুহর পড়ে না, কথা কইতে লইলে মিছা কথা কয়, তো তারা যদি নেতা হয় তো এতে ভালো আপনি আশা করেন গিতে আমরা যখন টিক্কা রয়েছি এইটাই তো বেশি, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা চান প্রতিটি বান্দা মুসলমান হোক, আর এই জন্য আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলুন যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কখনো 2 দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না একরকম না। তাইলে যা ইসলাম যদি আপনি মানতে হয়, খুব খেয়াল করেন সিহন কথা আসল কথা নাই বলছি, ইসলাম যদি মানতে হয়
আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। ঠিক কিনা কম? আপনি জানেনও না বুঝেনও না, ফাতারে ঠেললে হইব। এর লাগে তো আপনার এই দশা, আপনার এই অবস্থা, করুণ অবস্থা। তো এই জন্যে দেখবেন যে আপনার তারা এই বিভিন্ন পত্রিকার ছবি আইয়ে টিভির ভিতরে দেখবেন বড় বড় নেতা যখন মারা যায়, আর আমরা নেতারা যখন জানাজাত খার হয়, এটা একটা ফ্যাশো পড়ে যায়, আর কি এটা উফরে পারবো না, এটা উফরে পারবো, এটা লইয়া তিতে তিতে তো তার টাইম শেষ। ডাইনারটা উঠতে পারবো না, বামেরটা উঠতে কতক্ষণ ইটা করে পরে ছাই কেড়াই কিতা করছে, তার লগে তো হেইমার খায়। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। মুসলমান, আমরা এখন ইসলাম মুসলমান পরিচয় দেই, এখন আমরা ইসলাম কারে কয় বুঝি নাই। ঠিক কিনা? কপাল খারাপ আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষকে একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে। শিক্ষা মানুষকে সাজায়, শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে। আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা এগুলা চরম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা, যেখানে কোরআন নাই, যেখানে হাদিস নাই। যাও মুসলমানদের কিছু কবিতা, প্রবন্ধ, গল্প ছিল, এইগুলারও গত শিক্ষা ব্যবস্থায় ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে। ঠিক কিনা? কবি নজরুল, কবি ফররুখ, কত সুন্দর সুন্দর কবিতা তারা লেখছে, কবি কায়কোবাদ, এই সবগুলা কবিতা, গল্প, প্রবন্ধ বাদ দিয়া নিয়ে আসেরা ওই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারপরে জানে নাম জানা নাই, নাম কোন জানা, হেতারার কবিতা, গল্প, যারার জীবনে ইসলামের পক্ষে একটা কথা বলে নাই। আচ্ছা, মুসলমানের ফুতাইত্রে যদি এই দিন শিখায় তো এটা নিয়ে ভালো মুসলমান হইব কেমনে? তো ওইসেও তাই। এখন যদি আপনি 100 ফলাফায় গত বছর মেট্রিক পাস করছে, এরকম 100 ফলাফায় একখানে খেরা করাইয়া জিগার গুসলের কয় ফরজ, তে যদি কইতে পারে 100 জনে, আমি আর ওয়াজ করতাম না। আমি গ্যারান্টি দিয়া কইলাম, আমি জিগাইয়া চাইছি, কম সাহস লইয়া কোনো কথাটা কইছি না। ওখানে সাহস করে বুঝ করে কইছি, অকারে দাবি লইয়া কইছি। 100 ফলাফান যদি আপনি খাড়া করার গুসলের কয় ফরজ, আলগা আলগা যদি জিগার যে গুসলের কয় ফরজ, যদি কইতে পারছে এরপরে কইয়েন। আমি মাহফিলও জিগাইয়া চাইছি, সকলে একলগে কইতে পারে না। ওই 2-1 কয় এইটা হুন্যা, সকলে জিগাই দিয়ে উঠে, ভিতরেতে কইতে পারে না হুন্যা। দাউদখান দিদি আমি কইলা জিগা, যখন জিগাইছি গুসলের কয় ফরজ, একবার ফালতুটা কয়ে লেছে না 3 ফরজ। আমি ওই কিতা কয় গুসল, সাবান, গামছা, লুঙ্গি। জাগাত কইছে, জাগাত সেকেন্ডের ভিতরে, আবার কোনো চিন্তা করে কইছে না, কয় সাবান, গামছা, লুঙ্গি। আমি কইছে, কয় হুজুরটা হইল কেমন? আমি কইতে যেই তাড়াতাড়ি কইছে অবশ্যই হইছে, তো কোনো আন্তাজ করে কইছে না, তাই বুঝ করে কইছে। ভাই ও কুদ্দুর চিন্তা করে দেখেন, আপনি গুসলের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, নামাজের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, রোজা কেমনে ভাঙ্গে এটা আপনার তারা জানতো না। তো আপনি কি মুসলমান? এবার আন্তাজ করে আপনি কন, আপনি কিসের মুসলমান? মিয়া দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, পাঞ্জাবি থাকলে মুসলমান। টুপি তো যে কোনো সময় ফার্স্টে হইলে টুপি কিনন যায়, ফার্স্টে হইলে টুপি কিনন যায়। পাঞ্জাবি এক কোষ কাপড় বানাই দিলে টেইলারে পাঞ্জাবি লম্বা করে বানাই দেয়। আপনি যদি কন যে হুজুর আপনারটার মতো পাঞ্জাবি আপনি বানাইলে পারবেন। এবার সৌদি আরব টানছেন না আপনার পাঞ্জাবি, বলো লম্বা পাঞ্জাবি আছে না? এবারও তো আছে না, এবারও তো আছে লম্বা পাঞ্জাবি আছে না? লাভ কিতা ভাইয়ের পাঞ্জাবি, পাঞ্জাবি তো আছে নিজের না আর কি ভাইয়ের কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলে তা দাড়ি তো না কামাইলে হয়, দাড়ি তো না কামাইলে দাড়ি হয়। ফার্স্টে হাতে টুপি কিনন যায়, এক গোছ কাপড় বাড়াই দিলে এই আপনার এই লম্বা পাঞ্জাবি বানানো যায়। আর দোল্লাকলা গ্রামের ভাই দিদি আড়া দিলে 15-20টা পাঞ্জাবি লই আপনি দৈন দিয়ে বাড়িতে পারবেন। হ্যাঁ গরমে পাঞ্জাবি থুক না, এই লম্বা লম্বা পাঞ্জাবি না বলবো কি? লম্বা পাঞ্জাবি তো ভাইয়ের পাঞ্জাবি। তা তো লেখা লেখাপড়া শিক্ষা, এরপরে না বিদেশ গেছে, 150 সময় 5টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। আনছে পরে হ্যাক ভাইয়া একটা গাও দিয়া লাইছে, আরেকবার ইউনিভার্সিটি করে হেবারও একটা গাও দিয়ে গেছে, বাজারও গেছে। পরে আল্লাহর কুদরত সেদিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে। যখন মুয়াজ্জিনে আজান দিছে, দিয়া সেটা দেখে যে ইমাম সাহেব পায় না। তখন মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবি বড়, চাইয়া দেখে তারটা, তারে আইয়া কইছে ভাই আমরা ইমাম সাহেব দরজা নাই, আপনি নামাজটা পড়াইবেন। হ্যাঁ তো গিয়া ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়া শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ডেক ফল্লা, পাঞ্জাবি ডেক ফল্লা, গরম না বালা, এই চিন্তা করে বড় পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে। পরে আর হগলে মিল্লা যখন তারে ধরছে আপনি নামাজটা পড়ান, দেখো অসম্ভব, অসম্ভব।
আপনি পড়াইবেন নামাজটা, না 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 আমার এই যে হইতো না, কই এসে তার তো শরীর গাম দিয়া লাইছে তো পাঞ্জাবি গাও দিয়েও তখন বিপদও পড়ছে। এখন আরেক মুরব্বী গিয়া আরে বড় হুজুররা ইমামতির যাইতো সানা দৈরা দেওয়ান লাগে, দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খেলা করাই দিছে। সুরা ফারে দুইটা, সুরা ফালাক সুরা নাস, কুলাউ জৈবের নাস কুলাউ জৈবের ফালাক ফারে এতে দুইটা। ওই যে কাফনের ঠেলায় ফইরা রাখা তো ফইরা লাগছে সুরা নাস, কুলাউ জৈবের নাস করে সেটা রুকু দিয়া সাজদা দিয়া সেটা মনে মনে চিন্তা করতেছি উঠটা কিতা পড়াম, যে পারি দুইটার ভিতরে একটা যদি পড়তাম আরেকটা থাকতো, ওদের লাস্টেরটা ফইরা লিছে ওহন কিতা পড়া। এবারে কতক্ষণ সাজদার থাইকা চিন্তা করলে উঠটা লাভ নাই, কারণ বেয়াদুবির থেকে গায়ে হাজির বালা তে চাইয়া দে মেহরাবের কাছে দিয়া ভাঙা বছর হয়ে বাড়ি গেছে কেন আপনি, হ্যাঁ সামনে দিয়ে বাঙ্গানা বসছে মনে করে উঠটা যখন সুরা পারতাম না হুদ্দুদি উঠটা কিতা করাম বাড়ি গিয়ে দে বালা। নতুন মুসল্লি একটা ফিসে দিয়া কতক্ষণ সাজদার থেকে কি কারণ কত দৈরকম নামাজ পড়ছে এতক্ষণ তো সাজদার থাকতে দেখছি না, তা মা তালগিদা দেখে ইমাম নাই, আর ইমাম গেল কো। এরপরে ডাক দিয়া সকলে ফোটা রয়েছে কোন আশায় উঠালাও, ইমাম বাইকা গেছে সকলে গিয়া দেখে বাজারও মূলা কিনে জাপানি মূলা গিয়া ধরছে কি তার তোরা হেন কিতা নামাজ হালা গিয়া আইসে কীর্তি আমি আমারে তোমরা দিছো কেন আমি বারবার অসম্ভব কইছি না, এটা কি আমার পাঞ্জাবি নি ভাইয়ের পাঞ্জাবি। আহারে মুসলমান, আহারে মুসলমান ভাইও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর ভাই দেন। শুনান, আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তারে বাড়ি করে দেওয়ার আপনার দায়িত্ব না, খেয়াল করেন মনোযোগের সাথে, তারে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না, তারে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, তারে কন্ট্রাক্টর বানানো আপনার দায়িত্ব না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার 1 নাম্বার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা? আমরা তারা মুসলমান বানানোর ব্যাপারে কোনো চিন্তা নাই, আমরা তাড়াতাড়ি নিয়ে জন্মের পরে তাড়ি নিয়ে বানায় ভর্তি করায় কেজি স্কুল, কিন্টার গার্ডেন কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, তারে মুখস্থ করানোর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তখন শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? মুসলমানের ফুতায় জন্মের পরে তারে শিখাইবা আল্লাহ, জন্মের পরে শিখাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জন্মের পরে শিখাইবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, জন্মের পরে তারে শিখাইবা দুধ খাওয়ানোর সময় মা বুকের ভিতরে দুধ লাগাইয়া বাচ্চারে বুক লাগাইয়া পড়াই দেবে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, জন্মে ঘুমাইতে ঘুমাইতে শিখাই দিবা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, টয়লেটে যাওয়ার দোয়া শিখাইবা। এইগুলার খবরও নাই, মায়ও জানে না, বাচ্চারও শিখাইছে না, হেবারা তো বিদেশে, মাহে তো বিদেশে, আর তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল। তার বাপে হ্যানতে কইছে আমার ফুতের কেজি স্কুল লাগতো না, বক্তব্য পড়াইও মাদ্রাসাত পড়াইও, আর এবি দিয়ে জানালা দিয়া চাইয়া থাকে কত বেরিয়েতে সকালবেলা বাচ্চা কাচ্চা লইয়া সাজ্জা কেজি স্কুলে যায়, কি সুন্দর লাগে। আরে আমার সুইটটাও বড় হয় না, আমার কপালও কেজি স্কুল নাই, এবারে এই দুঃখ করতে আছে। এর ভিতরে দিয়া তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে, ভর্তি স্কুলে যাইব তে ঘুমের তো উঠটা সাজতে আছে 2 ঘন্টা লাগাইয়া এবি দিয়ে, ঠিক কিনা কও? আরে স্কুলে পড়বো তো তে না, মায়ে তো পড়তো না। এবারে সকাল থেকে উঠটা সাজ্জা সুজ্জা রেডি হইয়া তারে লইয়া গেছে, গিয়াসের স্কুলটা দিয়াছে না দন্ডখোলা বাজারটা, এবারে একটা লাড়া পড়াই লাইছে, এমন কোনো দোকানদার নাই এবিডিরে চিনে না, ঠিক কিনা কও? কিরকম আম্মা আপনার দোকানদারে চিনতো কেরে? আপনার তো দোকানও কোনো কাম নাই, আপনি বাচ্চা লয়ে স্কুলে গেছেন, ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে বসে থাকেন, অথবা আপনি ফিরা চলে আসেন, রান্না বান্না শেষ করে আবার যান। আপনি বাজারটারে পুরো লাড়া দেওয়াই লাইছেন, দোকানের সেলসম্যান, রিক্সাওয়ালা, অটো ড্রাইভার, সিএনজিওয়ালা, এমন কোনো বেড়া এবিডিরে চিনে না। কারবারটা কি? এবারাই বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা, গজবে দর্শাম, গজবে দর্শাম রে ফলা ভাইয়া মানুষ হইতো এমনি এমনি মানুষ হইব বিয়া, বালার করো বালা হয় না, আর আপনি বালা বানাই লাইবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া না গাছের পিসাবের পানি ভরা দিতে আছে আঙ্গুর ধরনের লেগিয়া, এত সুযোগ মনে করছে। গজবে পড়ে গেছি আমরা, গজবে পড়ে গেছি। আমি অনুরোধ করে বলি, এই পাইকার কেউ বলবে না এইভাবে, কোনো আলেম বলবে না। আলেম চিন্তা করবে এই গ্রামে অধিকাংশ বিদেশি, বিদেশিরার বিপক্ষে কইলে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, তোমার দাওয়াতের গুষ্টি বাড়ি, তোমার দাওয়াত আমার লাগতো না, আমার মানুষকে মানুষ বানাইতে হবে, ঠিক কিনা কম?
আমি একটা কথা গোপন করে যাই, আল্লাহ আমার জিহ্বাটা টান দিয়া কেটে ফেলবে আগুনের কাছে দিয়া। ঠিক কি রকম? একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন। ফলাফল নিয়ে কেজি স্কুলে ভর্তি করান, গর্ব ভরে বলে আমার বাচ্চা কেডেতে পড়ে, আমার বাচ্চা ইস্পেহানিতে পড়ে। কেউ জিজ্ঞাসা না তোমার বাচ্চায় সূরা ফাতিহা পারেনি, তো ইস্পেহানিতে পড়ে, ক্যাডেটে পড়ে, তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, তো ডাক্তারিতে পড়ে, তো সূরা ফাতিহা পারে না, তার জীবনটা সবটা ফাও গেছে। ঠিক কি না? সবটা ফাও গেছে। আমার আপত্তি নাই, তুমি তোমার পোলারে ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। তুমি তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাও, কন্ট্রাক্টর বানাও, আমার আপত্তি নাই। তবে আমার দাবি আছে, মুসলমান হিসাবে তোমার কাছে আমার দাবি হইল তোমার ছেলে আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে। যদি মুসলমান হওয়ার পরে ডাক্তার হয়, তোমার ছেলের হাতে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না। ঠিক কিনা? এই যে সিফা সাফাত প্রাইভেট হাসপাতাল করে বইয়া থাকে, এক কুমিল্লা শহরও কয়েকশো হাসপাতাল হইব। আমারও তো অনেক জায়গা ফিরসাব দেখে উদ্বোধন করতাম না, তা আমি আবার মালিকরে নিডাল জিগাই, ভাই হাসপাতালের দিয়ে এমনি অভাব নাই, এত রুগী ইয়ে করতে, এটা তো ভাড়া না? কয় হ ভাড়া। তো আমি কই ভাড়া এত টাকা ভাড়া, তারপরে আছে আয়া ফায়া, অ্যাম্বুলেন্স ড্রাইভার, কত টান উটি মুটি, এত টান করে সে আপনি লাভ করে বাঁচবেন কেমনে? হুজুর টেনশন করে না, হিসাব মিলেই রাখছি। আমি ওই কি হিসাব? আল্লাহ আল্লাহ করে যদি খালি মাসে 20টা সিজার ধরতাম পারি, দেখবেন কারবার গড়াইলাম। যদি 20টা সিজার করতাম পারি আল্লাহ আল্লাহ কইরা, দেখবেন হাসপাতালও আর লসের কোনো সম্ভাবনা নাই। ও আপনার বিবেকে কি কয়? যেই হাসপাতালের মালিকে চিন্তা করছে 20টা সিজার ধরতে পারলে তার ভাড়াটারা উঠটা কয়টা টাকা থাকবো, তার এই হাসপাতালে জীবনে ফয়েজ ভাই নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইলেও ধরতে থামাই লাগব। ওইয়ের না ওইয়ের না ওইয়ের না, সিজার করা সিজার করা। কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে। ওই যে ডাক্তার বানাইছেন তার পর্যন্ত আল্লাহর ভয় শিখাইছেন না তো, তা তখন খালি সিজার বিচার, এটা নর্মাল ডেলিভারি বিচারে না। কিন্তু একটা সিজার করাইতে গিয়া একটা রিক্সাওয়ালায় যে কি বিপদে পড়ছে না বুঝে, তাই তো কাঁদছে বারান্দার বইয়া বইয়া। ডাক্তারে কইছে সিজার লাগবো, ফানি বিলে হুগাই গেছে গা। দেখো আরে তেহা দিয়ে কিতা করা বাঁচলে না, সিজার করানোর বেলা করাইছে, জিগাইছে কত বিল কত, 35,000 আইছে, ইয়া ওষুধ টষুধ বেড়াইয়া একটা সিল্লান দিছিল, সিল্লানটার লোক একটা আহা শব্দ বাড়িছিল, খের গুইরাত লাগাই গেলে আহাটা জাগা আগুন ধরে গেল গো। কারণ তে অহনো যে বিয়ার সময় সিএনজি নিছে, হেডির ভাড়া অহনো দিতে পারছে না, ফলাই অন্য রাস্তা দিয়ে আনে। আর এই জায়গার মধ্যে 35,000 টাকা দিয়া তে সিজার করাইছে। তে মনে মনে আল্লাহরে ডাক দেয়া করেছিল, আল্লাহ না হইলে ভালো আছিল, বাচ্চা না হইলে ভালো আছিল। বাচ্চা খুশির খবর, 35,000 টাকা সিজার হইনা তে সিল্লান যা কইছিল আমার বড় বাচ্চা না হইলে ভালো আছিল। এখন ডাক্তাররা সব ডাক্তাররাই সিজারের পিছে দৌড়ে গেলে, ওই সিজার হইলো 30,000 35,000, নর্মাল ডেলিভারি হইলে 5,000। তো আপনার ফুতে ডাক্তার অনের পরে সিজার করে গেলে, কারণ তার ভিতরে তো আল্লাহর ভয় নাই, একটা মিনিট দেরি করে না। আগের দিনের বেরিয়েছেন কোনো কি বাচ্চা কাচ্চা হইছে না, ওই সিজার দিয়ে একটাও লাগবে না, হ্যাঁ হইছে কেমনে? ও হন সিজার লাগে গেলে। আমরা তো 5/3 বই, আমরা 5/3 বই। আমার আম্মার তো সিজার হয় নাই, আমার আম্মার ঘরে তো আমরা সবাই নর্মাল ডেলিভারি হয়েছি। আমরা তো 8 জন হয়েছি, 8 জন। ওখান তো হয় 1-2 জন। এটিও আবার ফ্যাট কারণ লাগে যে এমনি হয় না কিনে, ওইব কেমনে? ওই তো লইলেও তো ওই তো দেয় না তো। ওই হাসপাতাল হলো আপনারা কয় ভাই? 5/1 বোন, 6 জন। আমরা তো কম, আপনারা কয়জন? মাত্র। আপনারা কয়জন? আপনারা কয় ভাই? এবারে 10 নম্বর। তাহলে বোঝা গেল 10 জন। 10 জন হইলে আইস দিয়েছেন কিন্তু। আমি যে রোহিঙ্গারে সাহায্য লয়ে গেলাম টেকনাফ গিয়া সেরে দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে। সাইরুকুল যে গুল লইয়া এখান দিয়ে বইয়া রয়েছে। এবারে ভাই যে আমরা দিকে গেলাম এদিকে আর আমরা এখান দিই। আমি সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। তারা দিবে আটটাইয়া পড়ে, তারা দি সিজার লাগা না। আমার দেশেও সিজার লাগতো না আব্বা, আমার দেশে লাগায় সিজার। ওই যে আল্লাহর ভয় নাই, ডাক্তারের কলিজায় আল্লাহর ভয় নাই,
তারা নর্মাল ডেলিভারি হইতে নিলেও হইতে দেয় না, নানান ভয় দেখাইয়া ডেলিভারি সিজার করে। সব জায়গার ভিতরে ওই দিন শিক্ষা লাগবে। ডাক্তার যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, তাইলে নর্মাল ডেলিভারি হবে, সিজার হবে না। কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস ডুববে না, ঠিক কিনা কম? আর হাতে চিন্তা করবো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হয়, আল্লাহর ভয় যদি কলিজায় জায়গা হয়, ইঞ্জিনিয়ার কখনো ফাইল আটকাইয়া ঘুষ খাবে না রে আব্বা। তাইলে সমস্যাটা কোন জায়গায়? সব কিছুর মূলে হইল আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা হাজাবের ভিতরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে। আর যখন আল্লাহরে ডরাইবেন তখন আপনি পারফেক্ট মানুষ হয়ে যাবেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের সাথে আপনি কখনো তাদের অনুকরণ করবেন না। ও ধনুয়া খোলার মানুষ, আমার কলিজার মানুষ, আমার কাছের মানুষ, আমিও তোমাদের মানুষ, আমি তোমার শত্রু না। ও আম্মা, যারা পর্দার আড়াল থেকে শুনছে, কম চুরি কইরা তার 500 গোনা হয়, তে চেয়ারম্যান হয়েছে, তে মেম্বার হয়েছে, তে এমপি হয়েছে, তে মন্ত্রী হয়েছে আপনার ভোট পাইয়া। তাইলে তে যদি এমপি হইয়া সেটা গোনা করে 500, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তারাও এই গোনার কিছু অংশ পাইব, এটা বুঝে ধরেনিও। কথা না, বুঝে ধরেনি। কারণ মাছ দরুন্যার যেইবা দুলা রাহুন্যার হেইবা, হেতে এমপি হইয়া চুরি করে যেইবা তুমি ভোট দিয়ে তার যে এমপি বানাইছো হেইবা। তো বলে হুজুর আমরা কিতা করতাম? তো আমরা 5 জনের ভিতরে চায়াম, কেডায় সিটারি কম করে, কেডায় বাটফারি কম করে, কেডায় নামাজ পড়ে, কেডায় রোজা রাখে, কেডা অন্য সম্পদ লুণ্ঠন করে না, আমরা তারে গিয়া ভোট দেব। তইলে কি হইব? আমরা অন্তত আল্লাহর কাছে কইতাম ফারাম, আল্লাহ দাঁড়াইছে 5 জন, এর ভিতরে তুলনামূলক কম সুটটারে ভালো তো আর বিচারে হয়েছে না, তুলনামূলক চুরির ভিতরে কম তা শর্মায় চুরি করে আরেকটা গিয়ে চুরি করে বেড়াগিরি দেখায়। তো এই বেড়াগিরি দেখাইছে না। আর নামাজও দেখছি পরে 5 ওয়াক্ত আমরার লগে, রোজাও রাখে, দাড়িও রাখছে, সব দিক বিবেচনা কইরা আমরা দেখলাম যে এবারে বোধহয় চুরি চামারি যাইতো না, এই বুঝ করে এবারে ভোট দিছি। আব্বা, এই ভোটটাও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই ভোটটাও আপনার নাজাতের উসিলা। আরেকটা কথা কইয়া যাই, কারণ এর আগে আর আওয়ানোর সম্ভাবনা নাই। যদি বাচ্চা থাই নির্বাচনের আগে বোধ আর আইতাম পারতাম না। আরেকটা কথা করে ক্লিয়ার কইয়া যায়, জীবনে এই যে প্যান্ডেলের ভিতরে লোক আছেন, আমি যদি ফয়েজ ভাই, আপনার আব্বা আছে নেই? আচ্ছা, আপনার আব্বা আছে নেই? আপনার আব্বা নেই। আচ্ছা, এবারে যদি আমি এখন বাপ তুল্লা গালি দেই, মিয়া আপনি বালা মানুষ হবেন, কিন্তু আপনার বাপ কি বালা মানুষ ছিল মনে করেন? আমি ওনারে কইলাম, উনি লগে লগে চোহের পানি ছাড়িয়ে রেখে তো কইব, জানে হুজুর, হুজুর আপনি আমারে যা মনে ধরে তা কর, আমার মরা বাপ লই আপনি গালি দিয়েন না, কলজায় মানে না। বিদেশ চাহি, বাপের এত খেদমত করতাম পারছি না, আব্বার যে দুনিয়াত নাই, আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজার দিয়া লাগবো। আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজাত লাগে। আর এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাইলো, সেটা কিটা করো? কে? আমি বাপ তুল্লা গালি যে আমি আরেকবার বালি দিয়ে গেছি গা, এবার দুঃখ লাগলো কতক্ষণ পরে বুঝলা লাগবো। কিন্তু এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাই নিল, তো আপনি কবেন কবে বদলাইছে? ওই ভোট দিত গিয়ে জাল ভোট দিতে গেছে, কুদ্দিচার ফুতে কইছে রৈশার ফুট। কে আসেনি রে করবা? হ্যাঁ, তুমি জাল ভোট দিতে গেছ। তোমার আব্বার নাম বলে আব্দুল কুদ্দুস, 5 জন এজেন্ট আছে, 2 জন পুলিং প্রিজাইডিং অফিসার আছে, দারোয়ান বেড়াই গেছে গ্রাম পুলিশ, 7 জনকে সাক্ষী রেখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে কইছ বাপের নাম আলমগীর হোসেন। তোমার বাহের নাম আব্দুল কুদ্দুস, BSCS RS খতিয়ানও আছে, তোমার আইডি কার্ডের ভিতরে আছে, তোমার ভোটার লিস্টে তোমার বাপের নাম লেখা আছে আব্দুল কুদ্দুস, তুমি কইছো আলমগীর হোসেন। তোমার নিজের বাপের নাম তুমি নিজে বদলাইছো। এবার হিসাব মিলে যা দেখো তুমি কার ফুট, তুমি কার ফুট? তোমার নিজের যেই বেড়ায় তোমার জন্ম দিছে বাপ বুঝলা লাইছ। ধন্যাখলার মহিলারা সে কইতাছে দর্শার যে আমরা বেড়াইত্রে বেড়িয়ে বালা জামিন নাম বদলাই লাইছে না বেরিয়ে, এবারে জামিন নাম বদলাইয়ে ভোট দিয়েছে না বেরিয়ে আইসেন রে।
এবারে রহিমের বউ গিয়া কইছে করিমের বউ, আম্মা যেই টাইমে তুমি কইছো আমি করিমের বউ, রহিমের জায়গাত করিম লাগাইছো, লগে লগে তোমার দায়িত্ব ছিল রহিমের ঘর না দিয়া ভুট্টা দিয়া সুজা করিমের ঘর যাইয়া। ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা ও আপনি পাগল হইলাম কি রে? এই পাগল হওয়ার পিছনে আরেকটা কারণ হইল আমরা স্বাভাবিক সুস্থ বুদ্ধির নাই। আর আমরা যেন সুস্থ বুদ্ধিতে কাজ না করতে পারি, পরিকল্পিতভাবে তৃণমূল পর্যায়ে আমার দেশে মাদককে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা কম? আমরা ফলাফানে ভাত যেমনে খায় এর চেয়ে বেশি মাদক খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, ফেন্সিডিল খায়, যা পায় তা খায়। এটি খাওয়ান কি হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হারাম, কুত্তার গুস্ত খাওয়ান হারাম। আমরা তারা সুদ খায় আরাম মনে করি, সুদ খাওয়া হারাম। এই যে নেশা করা, নেশার সামগ্রী হারাম, কিন্তু আমার মুসলমানের ফুতে বুঝায় না। ঘরের ভিতরে শান্তি নাই, বাপে কান্দা দেয় এত দূরে হুজুরের, হুজুর তার লেগে দোয়া করে যেন বদলাইতো না। তারে বদলাই লাইছে মদে, তারে বদলাই লাইছে মাদকে, তারে বদলাই লাইছে নেশায়। যখন আমার দেশে টাকা আসছে, এই টাকাগুলা অবৈধভাবে ব্যবহার করতে গিয়া আমার দেশে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আইসা সেরা ফলাফলেরা তো কাঁচা টেহা দেয়, হ্যাঁ চিন্তা করছে 1000 টাকা বেশি কিতা করা, তে কম বেশি টাকা খরচ কইরা কমের ভিতরে কি খাওয়ান যায়, হ্যাঁ বিচারে বার করছে ফেন্সিডিল, যে ঠোঁট করে ডাইলে দিলে 1500 নাই 2000 নাই, গজব করে দিচ্ছে। হারাম খাবার দিয়া এই শরীর তৈরি হয়েছে, এই হারাম খাবারের শরীর সুস্থ চিন্তা করতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক তিনি খলিফা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফা হয়ে গেলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নাম তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। একটা দেশের একটা মানুষের বদলে পুরাটা দেশ বদলে যায় কেমনে দেখেন। ওমর ঘোষণা দিয়ে দিলেন, আমি যদি কোরআন সুন্নাহ মতো দেশ চালাই তোমরা আমার সহযোগিতা কইরো, আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাই তোমরা আমার কাজে বাধা হয়ে দাঁড়াইও। নিয়ম হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি মসজিদে নববীর ভিতরে খুতবা দেবেন, জাতীয় মসজিদে, বাচ্চাটারে বসাই দেন, বাচ্চা মসজিদে খুতবা দেবে। ওই মানুষটা যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, দুর্ভাগ্য আমাদের ৯২% জন লোক এই দেশে মুসলমান। এই দেশে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে যায় মহিলা, যারা নামাজ পড়াবে দূরের কথা, ইমামতির কোনো বৈধতা নাই। ঠিক কিনা? মহিলাদেরকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী বানাই দিই, তো রাষ্ট্রের প্রধান কেমনে গিয়ে নামাজ পড়াবে? আচ্ছা ওই প্রসঙ্গ থাক। এখন উমর তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি ঘোষণা দিয়ে দিলেন এখন থেকে তিনি জুমা পড়াবেন। ঘোষণার কিচ্ছু নেই, নবীজি পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছেন, ওমরও পড়াবেন। এবার উমর যাবে শুক্রবারে আজান, খুব খেয়াল করেন আমরা শেষের দিকে যাচ্ছি, শুক্রবারে আজান পড়ে গেছে, জুমার আজান, সব মানুষ মসজিদে ঢুকে গেছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা সব পরে অপেক্ষা করতেছে। ইমাম আসে না, এখন ইমাম নাই, নামাজ পড়াবেন কে? সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। কয়েকজন মুরব্বী মিলে এক যুবককে বলল, যাও তুমি একটু উমরের বাড়িতে গিয়া দেখো উমর কেন আসে না। ছেলে দিছে তো দৌড়ে 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 উমরের বাড়ির সামনে গিয়া দেখে একটা লোক পিঠ উদাম রোদের ভিতরে বসে আছে, পিঠটা পুড়ে যাচ্ছে রোদে, আর কি যেন বিছাই রাখছে। ইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। হে উমর, আপনাকে সালাম। উমর বললে, ওয়ালাইকুম আসসালাম। সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছে, আপনি এখনো যান না? আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। সমস্যা কি? বলতেছে, বাবা আমি তো রেডি ছিলাম, গায়ে দিয়ে দেখি পাঞ্জাবিটা একবারে ময়লা, মনে করলাম একটু ধুয়ে নেই, আজকে জুমাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। পাঞ্জাবিটা ধুয়ে দিছি, শুকাইতে দেরি হয়েছে, এই তো শুকাই গেছে, আমি মসজিদে আসতেছি। বোঝা গেল উমরের পাঞ্জাবি ৫-৬টা।
কয়টা পাঞ্জাবি? সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। তিনি মসজিদে নববীতে গিয়ে দরজায় দাঁড়ালেন, সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল, ওমর মৃদু পায়ে মিম্বারে গিয়ে উঠলেন। তিনি খুতবা দেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র খুতবা শুরু করবেন, পেছন থেকে একটা যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। খাপের ভেতরে তরবারি ছিল, টান দিয়া তরবারিটা বের করেছে। ডাক দেয়া কই, ওমর আপনি খুতবা বন্ধ করেন। কিছুদিন আগে সবাই মিলে আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে কাপড়ের টুকরা পেয়েছি, সবাই এক টুকরা করে কাপড় পেয়েছি। নতুন কাপড় দিয়া আমরা সবাই পাঞ্জাবি বানিয়েছি, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম আপনিও নতুন কাপড় পাঞ্জাবি পরে এসেছেন, কিন্তু আফসোস হচ্ছে আমাদের পাঞ্জাবিগুলো এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবি দেখি অনেক লম্বা। জানতে মন চায়, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? কাপড় চুরি করেছেন না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন? আগে জবাব দেবেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব না দিতে পারলে মদিনার কোনো মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার পরে আর উমর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। যে উমরকে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, এই উমরের সামনে যুবক দাঁড়ায় তরবারি খুলেছে। ওমর আগে জবাব দেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? তারপরে খুতবা দেবেন, নাইলে আমরা খুতবা শুনবো না। ওমর মাথা নিচু করে ফেললেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর আর কথা কয় না, ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কাঁদতেছেন। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, বললেন, ভাইয়েরা, ও ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কাপড় চুরি করার মানুষ না। সবাই বলে সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোর বলো, তাহলে বুঝবো কাপড় চুরি করছে নাকি করে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা আমার আব্বারে চিনো নাই। আমার ভাইয়েরা একদিন কাঁদতে শুরু করেছে, ফিন্নি খাবে, কানতে কানতে ঘুমিয়ে পড়েছে। আমার আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা বলতেছিলেন বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে কানতে কানতে। ওমর কয়, তাই নাকি? কয় বাচ্চাদেরকে ওঠাও। বাচ্চাদেরকে ওঠানো হলো। ওমর বলতেছেন, বাবারা তোমরা নাকি ফিন্নি খেতে চাও? কই জি আব্বা খেতে চাই। অবশ্যই ফিন্নি খাবে। বাচ্চারা তো আনন্দে উদ্বেলিত। এবার ওমর মুচকি হাসি দিয়া কয়, ফিন্নি খাবে সেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি রান্না হবে যেই দিন। এর আগে খাইতে পারবো না, সবাইকে যেদিন আমি এনশিওর করতে পারবো, সবাইরে যেদিন আমি মিষ্টি খাওয়াইতে পারবো, ওই দিন আমার ঘরেও মিষ্টি হবে। আমার আব্বা সেই আব্বা, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। কয় সাফাই খাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আবার আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাই তোমরা সবাই যেমন এক টুকরা করে কাপড় পেয়েছো, আব্বা পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। বাব্বাটা বাড়িতে গেলাম, গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা এখন ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা, ও আব্বা, এবার বোধহয় শীত পড়বে বেশি, আপনি মুরব্বী মানুষ, কষ্ট হবে, আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা জোড়া লাগাইয়া 2 টুকরা কাপড় দিয়ে লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে আপনি আরাম পাবেন। ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়ে দিছি। 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে আব্বার পাঞ্জাবিও তোমাদেরটার সমান হইতো। এবার লোকজন কয়, ওমর খুতবা পড়ান, খুতবা দেন, নামাজ শুরু করেন।
ওমর কয় না, আমি নামাজ পড়াবো না, খুতবাও দেব না। যেই ছেলেটা প্রশ্ন করেছে ও কই, সবাই মনে করেছে ওমর খুব রাগ করেছে, তারে বোধহয় মারবে নাকি। ওই যে যুবকটা দাঁড়ায় ইয়া আমিরাল মুমিনিন লাব্বাইক, এই যে আপনার যুবক এখানে হাজির। ওমর কান্দে, ডাক দিয়া কই যুবকরে আমার কাছে আয়। সবাই রাস্তা করে দিল। ওমর মিম্বার থেকে নামলেন, হাত দুটি ছড়িয়ে দাঁড়ালেন। যুবকটা লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেল। ওমর কান্দিয়া ধইরা চিৎকার করে কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না, ঠিক কিনা? তার মতো যুবক যতদিন থাকবে ইসলামকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই ওমর কেমন ওমর ভাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, চামড়ার চাবুক হাতের ভিতরে, কে খায় কে খায় না, কে ঘুমায় না। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, অজপাড়া গায়ে সীমান্ত এলাকায়। পাহাড় সারি সারি দাঁড়িয়ে আছে। ওমর পাহাড়ের পাশ ঘেঁষে হেঁটে যায়। মদিনার এক যুবক মাদকাসক্ত ছিল, সে মদ পান করত। সে মনে করেছে ওমরের হাতে ধরা পড়লে 80 দৌড়া, পাহাড়ের কিনারায় চলে যাই, ওখানে বোধহয় আমারে কেউ দেখবে না। আল্লাহর কুদরত, মদের বোতল নিয়ে গায়ে চাদর দিয়া পাহাড়ের কিনারায় যখন চলে গেছে, বাঘ ফিরে সামনে ওমর পড়ে গেছে। যুবকের হাতের ভিতরে মদের বোতল, ওমর সামনে পড়ে গেছে। সে বাঘ দেখার মতো চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেল। ভয় এখানে আসলাম, ওমর এখানেও চলে আসছে, আজকে বোধহয় খবর আছে। মানুষটা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত পাল্টে নিলেন। মনে মনে আল্লাহ বলে একটা ডাক দিলেন। ডাক দিয়া কয়, আল্লাহ, আজকে যদি এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, তুমি আল্লাহ সাক্ষী থাকো, খোদার কসম জীবনে মদের কাছেও যাব না, মদের বোতল ধরবো না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে। ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি নাই। বান্দা ডাক দিয়েছে আল্লাহকে, আল্লাহ জবাব দিয়েছে। ওমরও সামনে পড়ে গেছে, কাছাকাছি চলে আসছে। ওমর বলে, চাদর গায়ে দিয়ে কই যাও? কই দিকে এসেছিলাম। কই দেখি চাদর খুলো। ওমরেরও সন্দেহ, নিশ্চয়ই হাতের ভিতরে মদের বোতল থাকতে পারে। ওমর বললেন, চাদর খোলো। মানুষটা চাদর খুললো, হাতের ভিতরে মদের বোতল। থরথর করে মানুষটা কাঁপতেছে। ওমরের চাবুক রেডি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, বোতলের ভিতরে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকের মনে প্রশান্তি দিয়ে দিলেন। যুবক ডাক দিয়া কয়, বোতলের ভিতরে একটু দুধ আনছিলাম। কয়, দেখি আমি দুধ চিনি, মদও চিনি। আবার বোতল নিলেন ওমরের হাতে, নাক দিয়ে শুকে কয়, ঠিকই আছে, এটা তো দুধ দেখি। ও যুবক চিৎকার করে কয়, বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ এখনো দেয়। খোলার যুবক, ও আমার কলিজার টুকরা, আমার যুবক বদলে গেলে আমার দেশ বদলে যাবে। আমার যুবক যদি সুন্দর যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমার আবু সাইদ, আমার মুগ্ধ যেদিন বদলে গেল, সিনা টান টান করে পুলিশের সামনে দাঁড়িয়ে গেল। জগদ্দল পাথরের মতো চেপে বসা 17 বছরের পাথরটা একটা মুহূর্তের ভিতরে সরে যেতে বাধ্য হলো, ঠিক কিনা? যুবক যদি বদলে যায়, আমার দেশ বদলে যাবে। ধনুয়াখলার যুবকেরা, তোমা আমার কলিজা, তোমা আমার হৃদয়, আমি তোমাদেরকে দিয়ে ভাবতে শিখি, তোমাদের চোখে আমি দৃশ্য দেখি। আসো, সব পথ পাড়িয়ে, সব পথ মারিয়ে আমরা চলো এক আল্লাহর পথে। আমরা অটচল আস্থা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহর দুনিয়াকে আমরা সুন্দর করে সাজিয়ে দেই। যেহেতু আমরা খলিফাতুল্লাহ, আমরা আল্লাহর খলিফা, আমাদের দায়িত্ব হচ্ছে এই সুন্দর পৃথিবীকে সাজিয়ে দেওয়া। সবাই মিলে আসুন। যে মাদ্রাসার শুভ সূচনা করা হয়েছে, যারা এখানে এই মাদ্রাসার জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, মোহাম্মদ জাকির হোসেন, জায়গাদাতা মাকসুদুর রহমান টিটু, নজরুল খান, হাবিবুল্লাহ খান, মোবারক খান, আইয়ুব আলী খান, তারপরে প্রস্তাবক হচ্ছে খুরশাদ আলম, মজিব খান, হুমায়ুন, তারপরে দুলাল খান। আর কি হলো ভাই?
এই ছেলে কি হয়েছে, সমস্যা কি? ওই যে আমি খাতার দিকে চাইছি, তা বাইরের দিকে চাই আবার ওই জায়গায় ইতিহাস বলে তরারে লইয়া তো বিপদে আছি, তরারে লইয়া বেড়া। আমরা কি কেউ নামাজ পড়তাম না এখন? সব তোমরা এই কালা পাঞ্জাবি কি তো বইবে না না আগ্রহী রাখছে, রাস্তাটা আগ্রহী রাখছে, বুঝছো না? বাইরে ফিরেছে পোকা ধোয়া শেষ। মাদ্রাসার জায়গা অনেকে দিয়েছেন, অনেকে দেবেন। সুন্দর করে যেন মাদ্রাসাটা হয়, যেন সবাই এখানে সহযোগিতা করবেন। এখানে 1 শতক জায়গার অনেক দাম আমি জানি, কিন্তু তারপরে মাদ্রাসার জন্য একটু জায়গা দিতে পারা এটা একটা বিরাট ব্যাপার। খুরশেদ আলম ভাই কি জায়গা দিয়েছেন ইনশাল্লাহ? খুরশেদ আলম ভাই কি আছেন এখানে? খুরশেদ ভাই কি স্বীকার করতেন না আছেন যে নাই? মাশাআল্লাহ। খুরশেদ ভাই মাদ্রাসা করতে গিয়া একটু সহযোগিতা করা লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন মারহাবা। খুরশেদ ভাই, তারপরে গিয়া মজিব খান, ওই মজিব ভাই আছে? মজিব ভাই দিছে, ওকে ফাইন। তারপরে গিয়া হুমায়ুন, হুমায়ুন কই? হুমায়ুন খান আছেন? হুমায়ুন খান, হ্যাঁ হুমায়ুন ভাই আছে? নাই? আচ্ছা আচ্ছা। ও আরে হুজুর কারে দেখো আমার বই রয়েছেন কি? হুমায়ুন ভাই ইনশাআল্লাহ মাদ্রাসা করতে গিয়া যদি একটু নিজের জায়গা দিচ্ছেন আপনি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে গিয়া দুলাল হাবিবুল্লাহ খান বিদেশ আছে, তাহলে হাবিব কই? এই কাজের জন্য হ্যাঁ 1 শতক থেকে আরো দিতে চায়? আচ্ছা, আর লাগবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার জন্য দোয়া হবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। ভাই এই ইতিহাস থাকবে, এই যে মানুষগুলো একটাও থাকবে না, ইতিহাস থাকবে। আপনারা এখানে কতজন বিদেশি, কয়জন? 180 জন। তারা তালিকা করছে, তারা 1 কোটিটার উপরে তালিকা করছে। 1 কোটি এমনি শুরু করলো। এই যে কত বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে বুক পানি ভাঙ্গা, কোমর পানি ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে সাহায্য লয়ে গেছি। আমার দেখা কান্দা দিছে বেরিয়ে। আপনার মতো মানুষ এখন আইয়া পড়ছেন পানি ভাঙ্গা। আমি সব বছর আপনারাই দেখেন, আমার দেখতাম মনটায় কয় না। আমি আইছি এই করোনার সময়, আমি গাড়ি নিয়ে রাতের আধারে বাজার কইরা কইরা যারা অসহায়, তারা বের হতে চা ভয় পায়, তাদের ঘরে নিয়ে আমি বাজার করে দিয়েছি। কোনো লস নাই তো, এগুলোই থাকবে, ইতিহাস হবে। আপনি সুন্দরভাবে কাজ করবেন, দেখবেন আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। তারা গেছিল আমার দাওয়াত দিত, ফয়েজ ভাই গেছিল, আর এবারে গিয়া মোবাইলে কথা কইছিল, টিটু ভাই গেছিল, হ্যাঁ নজরুল ভাই গেছিল। তারা দেখতেছে কি কারবার ঘটাইছি, জিগান তারারে জানেন কারবার কিতা। আর আপনারা কয় শতক জায়গা নিয়ে মাদ্রাসা শুরু করছে, আর আমার এরিয়া হইল 1800 শতক। কয় শতক? 1800 শতক। 1800 শতক? 1800। আরে 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স। আর জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদের অভাব নাইও। আমি চিন্তা করছি উল্টা, মসজিদ তো ওইবই। আমি চিন্তা করছি অসহায় মানুষগুলোর চিকিৎসা হয় না। 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতাল, নিচতলায়, দোতলায়, 3 তলায় মসজিদ। আমি থাকবো না, হাসপাতাল থাকবে, চিকিৎসা হবে। যখন এই যে আয়োজন করছি, ইঞ্জিনিয়ার গেছি কত লাগবো, ইঞ্জিনিয়ারে কয় হুজুর 30 কোটি, পয়লা কইছে 15, এরপরে কয় 30 কোটি টাকা বিলে লাগবে। আমি কই বেড়া, আমি এইটা কই পাই? গরিব মানুষ, হুজুর মানুষ, দাওয়াত টাওয়াত খাই, সিফা সাফাত ওয়াজ মওয়াজ করি, এত টাকা পাই? আমি হুজুর নিয়ত করে নাই বালাম। নিয়ত করলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি মুশতাক ফয়েজি 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব। জমাইয়া 25 লক্ষ টাকা একসাথে কইরা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা কইতেন না? 25 লাখ। আজকে আপনাদের এখানে আসার আগে আমি হিসাব লইয়া কুদুর বইছিলাম, ওই এই সিলেট আইছে, দেখিছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 4 কোটি 96 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার কমপ্লেক্সে খরচ হয়েছে। মারহাবা কইতেন না? আপনার যদি জিজ্ঞাসা হুজুর টেহা পাইলেন, আপনার না বলে গরিব মানুষ,
এমন কোনো মানুষ নাই যার আর কানো মসজিদের খবর গেছে আর মসজিদও টেহা দিছে না। হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় আমি দেখি দান বাক্সের ভিতরে বেডি টেহা দেয়। আমি ওই কি থাকো আজ যেডি পাইছি আমি আবার পায়া হুজুর আপনি মসজিদ করতে আসেন। রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া আমি দেখি ড্রাইভারে দান বাক্সের ভিতরে টেহা দেয়। আমি ওই ছাদের উপরে মাহফিলতে গিয়া সেটা দাঁড়ায় কতক্ষণ না কানলে, কতক্ষণ আল্লাহর লোকে কথা না কইলে ঘুমায় না। গিয়া আল্লাহরে কই আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমের টাইম পাই না। এই যে মসজিদটা আমি কেমনে কিতা করতাম, আমি স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ, খাইতে গেলে আমি দেখি মসজিদ। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমার এই মসজিদ আমি থাকবো না। কুমিল্লা না শুধু, বাংলাদেশ না শুধু, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে লোক আসতেছে। ওই যে বিদেশ থেকে আইলে মসজিদে গিয়ে উঠে মাশাল্লাহ অনেক। এই যে সামান্য কিছুদিন পরে আমার মসজিদের ছাদের ঢালাই হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মার হাবা কোনটা কেন এমনি হয় না। আমি আজ যা চাইলাম বললাম আপনারা মাদ্রাসার লাগিয়া, কিন্তু তারা 180 জন বিদেশি মিল্লা 1 কোটি টাকার তালিকা করে লাইছে। আমি আজ যে আপনারা কইয়েন না, সামনে আমি আয়াম। আচ্ছা আয়াম যে কইলাম তারা যদি কয় দাওয়াত দিলে না, হ্যাঁ দিবনি, দাওয়াত দিবনি গেলে, হ্যাঁ নাকি নিজের তো নিজে দাওয়াত রেখা দিতে আছি। কইছি না 27 সাল পর্যন্ত তো খালি নাই, খেলার লোকে আগে পড়ছে কইয়া লাইছি আর কি। আবার আইতাম ফাটাল আইতাম তো চাইতাম রাত্রে, খালি নেই দেখে তো দিনও অন লাগছে। মার হাবা কন্যা কেন আমার এই মসজিদটার লেগে দোয়া করেন। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, দোয়া করেন। কত জায়গার যাইও। কালকে এক মাহফিলও গেছি তিতাস উপজেলা, এক বাদ মাগরিব আলোচনা করছি। 1,69,000 টাকা তারা প্রচারী দীক্ষা ছিল। দেখবেন এই সুন্দর সুরম্য প্রাসাদ দাঁড়িয়ে যাবে স্বল্প সময়ের ব্যবধানে। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি আগামী 28শে ফেব্রুয়ারি আমি আসতে আছি ইনশাআল্লাহ দিগলগাঁও ছিলেন ফেব্রুয়ারি কয় তারিখ? 28 তারিখ আমি আসতে আছি। বাদ আসা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ দিগলগাঁও। সবাই যখন সবার সাথে দেখা হবে। আর কেউ যদি মনে করেন যে আমার এই 30 কোটি টাকার মসজিদে আপনি শরীক হতে চান, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন আমি 2টা টাকা দিয়ে শরীক হইলাম, তত কইতে পারবেন যে আমিও লাগাইছে এই 30 কোটি টাকার মসজিদে 2 টাকা ইসলাম না দেবেন লোকটা তো ভালো। আল্লাহ ডাল্লা দিব লইয়া কোনো একটা ভাবতাম না। আমরা ধন্যবাদ খেলার মানুষের কত টাকা যে আমার মসজিদে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক লোক বিদেশ থেকে টাকা বানাবে। রিয়াদে গেছি, পরে প্রোগ্রাম করছি আমি, বিশাল প্রোগ্রাম, সেখানে লক্ষ লক্ষ টাকা মানুষ দিছে। কেউ যদি মনে করেন শরীক থাকবেন, আপনারা শরীক থাকতে পারেন। 100টা টাকা দিলেন, 1000 টাকা দিলেন, 500টা টাকা দিলেন, খাত কি আল্লাহ দেওয়ার মালিক, প্রমাণ লাগতো না। এই 2 ছেলেরা ওই উঠতেছে, তারা দিত স্যার এই 1000 টাকা দিলে তো আপনি মরতে না গরিব। আমি যে 25 লাখ দিয়ে আছি কি দিয়েছে আমার কি চাইছে না তো। এই যে মাশাআল্লাহ আমরা ভাই মান করা গেছে কত 5000 ঘুরাইতে পারছেন মহাব্বতের সাথে মালা ছেড়ে দিয়ে আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা। আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা।
আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আদর্শ সদর কুমিল্লার ১ নং কালীরবাজার ইউনিয়ন পরিষদের আওতাধীন ধনুয়াখলা পশ্চিম পাড়া যে গ্রাম বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা গ্রাম, সেই গ্রামেরই একটা অংশে আল মদিনা তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা ও ইয়াতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রবাসী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আজ 15 ফেব্রুয়ারি রোজ শনিবার, যিনি বরকতময় দিন শেষ দিনে পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, যিনি আমাদেরকে খুব বেশি গরমও না আবার ঠান্ডাতে একেবারেই নাই, অনেকটা নাতিশীতোষ্ণ, একটা হালকা হালকা গরম না, যিনি আমাদেরকে আনন্দ ঘন মুহূর্তে শুভ কাজের সূচনা উপলক্ষে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো একটু ঠিক করো, এটা আলাদা নয়েজ হচ্ছে, একটু কমাই দেব। যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দিয়েছেন না, সবাই বসার। আজকের এই আয়োজনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সুলতান আহমদ মাস্টার কথা বলেছেন, আমার আদরের ধন কলিজার টুকরা নিশ্চিন্তপুর বড়বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইসরাফিল বিন আহমদ কথা বলেছেন, ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ আহমদ সাহেব মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন
আমারও ভিন্ন হৃদয়াংশ, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, বিশিষ্ট আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার রানিং মেট, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা বিভাগীয় সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় দায়িত্বশীল প্রতিষ্ঠাতা মহাপরিচালক কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স শায়েখ মোল্লা নাজিম উদ্দিন। মাগরিবের পরে উনি কথা বলবেন ইনশাআল্লাহ। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, প্রিয় সঞ্চালক আলহাজ ফয়েজ আহমেদ মুন্সি, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, বিদেশ থেকে প্রবাস থেকে যারা ছুটে এসেছেন এই মাহফিলকে লক্ষ্য করে, এবং অনলাইনে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন, প্রবাসী ভাইয়ারা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধলুয়াখোলাতে একবার আপনাদের ফাজিল মাদ্রাসার মাহফিল একবার এসেছিলাম, তখন আমিও আপনাদেরকে চিনতাম না, আপনারাও আমাকে এত চিনতেন না। তখন আমি এত পরিচিত মানুষ ছিলাম না, মোটামুটি এই ওয়াজ করতাম, আলোচনা করতাম। এরপরে আপনাদের পার্শ্ববর্তী অনেক জায়গায় আমার আসা হয়েছে। কালীর বাজারে এসেছি, পার্শ্ববর্তী বড় হাতুয়ায় এসেছি, অনেকবার এসেছি বড় হাতুয়ায়। এছাড়া অন্যান্য এলাকায় সৈয়দপুর, কালাকুচুয়া ফাজিল মাদ্রাসা, ভেবে বেজবাড়ি আর কাবিলা ঈদগাতে তো নামাজ পড়াই, সেই সুবাদে এখন আপনাদের সাথে আমি পরিচিত মুখ হয়ে গেছি। আজকের আয়োজন যদিও দিনের বেলা, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে দিনের বেলা মানুষ যখন কাজে কর্মে ব্যস্ত থাকে, সেই সময় আপনারা যতটুকু আয়োজন করেছেন সবটাই আল্লাহ কানায় কানায় পূর্ণ করে দিয়ে, উপচে পড়া ভিড় দিয়ে আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে এই পাশে, বাম পাশে পাঠাই দিতে হবে। এদিক দিয়ে একটু জায়গা আছে, আপনারা এই দিক দিয়ে পাঠাই দেন, পেছন দিক দিয়া, অথবা এই দিক দিয়ে বেড়াটা খুলে দিলে তো বোধহয় ওই দিক দিয়েও আসতে পারতো না, আসার সুযোগ নেই না? ওকে, ফাইন, ঠিক আছে। যারা পারেন, যারা দাঁড়িয়ে আছেন, আমার তোমরা সবাই চলে আসো, এদিক দিয়ে চলে আসেন, আইসা এদিক দিয়ে বসার ব্যবস্থা করে দেন। রাস্তাটা চিনাই দেন, তারা হয়তো চিনতে পারতেছে না রাস্তাটা, রাস্তাটা চিনাই দেন, ওনারা আসুক, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আজকের এই আয়োজনকে কোনোভাবেই যে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, আজকের এই সুন্দর আয়োজন সুন্দর করে আসলে যেভাবে আপনারা ব্যবস্থা করেছেন, একটা মহৎ উদ্যোগ নিয়ে তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আজকে বাংলাদেশে প্রতিষ্ঠানের কোনো অভাব নেই, সব জায়গায় আজকে অনেক প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠানগুলো আজকে যেই মানুষ তৈরি করার জন্য প্রতিষ্ঠান করার দরকার ছিল, সেই প্রতিষ্ঠান কিন্তু আজকে নাই। প্রতিষ্ঠানগুলো অধিকাংশ কিন্ডারগার্টেন, সেকুলারিজমে বিশ্বাসী, এবং সবচেয়ে বড় আফসোস হচ্ছে এই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে গত 17 বছর ধরে এমনভাবে ধ্বংস করে দেয়া হয়েছে যেটা আপনাকে বুঝাইয়া বলা যাবে না।